করছে অন্যদিকে অন্যদিকে। তাহাজ্জুদ পড়ে প্রেম কর। কেরম বাপের বেটা, তুই গাছের গোড়ায় বসে এরকম করছিস কেন? মশায় তো ছিঁড়ছে, পেশাব করে পানি নেওয়া নেই, কিচ্ছু নেই, তুই কবিতা পড়ছিস ফোন কানে দিয়ে, অমুক তুমুক হেন তেন। রাসূল বললেন, লা ইমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। প্রেম করার কথা আল্লাহ বললেন, নবী বললেন, প্রেম যদি করতে হয় বিরাট কড়া করে করতে হবে। তোমার মা, তোমার বাপ, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার 14 পুরুষ আলা ওলাদ, তোমার ব্যবসা বাণিজ্য, ওয়ান নাসি আজমাইন, তামাম পৃথিবী যত প্রেমের বস্তু আছে সবচেয়ে বেশি কড়া প্রেম আমি নবী আমার সঙ্গে করতে হবে, তবে পরিপূর্ণ মুমিন আর মুসলমান বলে দাবি করা যাবে। তাহলে প্রেম করতে বলেছে আল্লাহ, রাসূল বলেছে কড়া করে করো। কিন্তু বর্তমান কিছু মানুষ আছে প্রেম করছে অন্যদিকে অন্যদিকে। তাহাজ্জুদ পড়ে প্রেম কর। কেরম বাপের বেটা, তুই গাছের গোড়ায় বসে এরকম করছিস কেন? মশায় তো ছিঁড়ছে, পেশাব করে পানি নেওয়া নেই, কিচ্ছু নেই, তুই কবিতা পড়ছিস ফোন কানে দিয়ে, অমুক তুমুক হেন তেন। আল্লাহ বলছে, তুই আমার কাছে কি চাইবি চা। ভালো মেয়ে ছেলে দরকার, আমার কাছে আছে। মধুর নহর আছে, দুধের নহর আছে, সোনার বাড়ি আছে, সোনার থালা, সোনার বাসন, এমনি করে সোনার সবকিছু আমার কাছে আছে। আর আমি এমন তোর মেয়ে ছেলে দেব, এমন তোর হুর দেব, জীবনে কেউ চোখে দেখিনি সেই সমস্ত হুর নিয়ামত আমি আল্লাহ তোর জন্য রেখে দিয়েছি। তোর কি দাবি আমার কাছে বল, আমি আল্লাহ তোর সব দাবি পূরণ করে দেব। ও কলিজার টুকরারা, একটা একটা পুরুষের মেয়ে ছেলে দেওয়া হবে 70 পিস করে, একটা একটা জান্নাতীর মেয়ে ছেলে দেওয়া হবে 70 পিস। মেয়েগুলো 14 থেকে 15 বছর বয়স হবে, আর ছেলেগুলোর বয়স হবে 33। ছেলেদের বয়স 33। 1.5 কোটি বছর পরেও দেখলে 33, 2000 করোড় কোটি বছর পরে শুনলেও 33। আর জীবনে 33.5 হবে না, 34 আর হবে না। ওই জান্নাতে সব নিয়ামত আল্লাহ আমাদের জন্য রেডি করে রেখেছে। আমরা যদি ভালো আমল করে যাই, কবর থেকে শুরু হবে আর জীবনে শেষ হবে না। বিশ্ব নবী জানান, কবর যার হবে ভালো তার নসিব হবে ভালো, আর কবর যার হবে কালো তার 12টা বেজে গেল। কবর আলো করতে হবে কি করে বাবু? কবর আলো হবে কি করলে একটু বলে? এই যে বললাম সুবহানাল্লাহ বলতে হবে, দরুদ শরীফ পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, হালাল খানা খেতে হবে, কবর আলো হয়ে যাবে। আর দুনিয়াও মাজরাতুল আখিরাহ, দুনিয়ার জমিন হলো আখিরাতের চাষবাড়ি। এখান থেকে যদি চাষ না করতে পারি সে জায়গায় ফসল পাওয়া যাবে না। আমার নবী, বিশ্ব নবী হাবিবুল্লাহ এই কলেমার জন্য, এই নামাজের জন্য বিশ্ব নবী ঝাঁঝরা হয়েছে, বিশ্ব নবীর মাথা ফাটিয়ে দিয়েছে, বিশ্ব নবীর দাঁত ভেঙে দিয়েছে, বিশ্ব নবীর চাচার কলিজা ফাটিয়ে দিয়েছে, বুকের ভিতর থেকে কলিজা টেনে বার করে নিয়েছে, কিতাবে লেখা দুটো কান কেটে নিয়েছে, নাক কেটে নিয়েছে, চোখ দুটো তুলে নিয়েছে। আব্বা একটু ভালো হয়ে যান, বিশ্বাস করুন মরে যাব, বিশ্বাস করুন কবরে হিসাব হবে, বিশ্বাস করুন কিয়ামতের মাঠে উঠতে হবে, বিশ্বাস করুন আল্লাহর কাছে দাঁড়াতে হবে। আমাদের নামায়ে আমালের খাতা প্রত্যেক দিন আল্লাহর কাছে রাতের বেলা করে জমা পড়ে। প্রত্যেক দিন রাতের বেলা আমার আপনার খাতা জমা পড়ে আল্লাহর কাছে। কি হয় বলেন? প্রত্যেক দিন রাতের বেলা আমার আপনার নামায়ে আমালের খাতা আল্লাহর কাছে ফেরেশতারা জমা দেয়। ফেরেশতারা যখন জমা দিল, আল্লাহ প্রথম পৃষ্ঠাটা খুললো, খুলে দেখছে যে ফজর। প্রথম পৃষ্ঠা কি? ফজর। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। মানে নেগলা লোক তো, পাগলা লোক, কাঁপতে কাঁপতে যাচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলেন, ফামান ইয়ামাল মিসকাল
যাররাতিন খায়রান ইয়ারা। বাড়ি থেকে বার হয়ে যতটুকু আল্লাহ আল্লাহ করেছে লেখা আছে, কদমে নেকি লেখা হয়েছে লেখা আছে। মসজিদে গিয়ে সুন্নত নামাজের আগে 2-3 মিনিট অনেক কিছু বলেছে, সুন্নত নামাজ পড়ে 7 মিনিট অপেক্ষা করেছে, 7 মিনিটে আল্লাহ আল্লাহ করেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এ তো খুব দামি দামি কলমা জানে না, বড় বড় আমলের কথাগুলো জানে না, সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহ আযীম বলতে পারে না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এইরকম ধরনের দোয়া দরুদ জানে না, ওই আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ মুহাম্মাদুর রাসূল। এরকম বহু বোকা লোক আছে না নাই? কথা বলেন আছে না নাই? কিচ্ছু জানে না, উজু টুজু করে আল্লাহ আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যাই হোক, ও যা বলেছে সব লেখা হবে না? হবে না? সব লেখা। এবার দূরে কাজ সুন্নাত পড়েছে লেখা, দূরে কাজ ফরজ পড়েছে লেখা। ফরজ পড়ে ইয়াসিন শুনেছে, কিংবা ও পড়েছে কিংবা পড়তে পারেনি, কেউ পড়ছিল চুকে বসছিল, পড়লে যত সব, শুনলে যত সব, এ শুনেছে ও শুনেছে, এইসব করার পরে সব প্রথম পৃষ্ঠায় লেখা। ব্যাস, আল্লাহ পাক আর জোহর দেখিনি, আসর দেখিনি, মাগরিব দেখিনি, শেষ পৃষ্ঠা এশা। শেষ পৃষ্ঠা কি এশা? এশা দেখছে, এশার নামাজ পড়তে গিয়ে উজু করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। মসজিদে গিয়ে অনেক কিছু বলেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, এরকম অনেক কিছু দোয়া দরুদ পড়েছে, কুলু সূরা 1000 পড়লে পড়তে পারে যদি জানে। এই রকম ভাবে শেষ পৃষ্ঠাও লেখা। আমার আল্লাহ রাইট চিহ্ন দিয়ে আর খাতা রেখে দিল। ফেরেশতারা বলছে, আল্লাহ আপনি শুধু প্রথম পৃষ্ঠা দেখলেন, শেষ পৃষ্ঠা দেখলেন, মাঝখানে কি হয়েছে না হয়েছে দেখলেন না। গন্ডগোল করেছে দুপুর বেলা, আসরের সময় বিয়াদবি করেছে, আর মাগরিবের আগে কত গন্ডগোল বাঁধিয়েছে। আল্লাহ বলছে, আমার বান্দা কে কি করেছে না করেছে সব তো আমি জানি। আমি দেখলাম প্রথম পৃষ্ঠায় ভালো, শেষ পৃষ্ঠায় ভালো, মাঝখানে যা আছে আমি আল্লাহ মাফ করে দিলাম। সেই জন্য সারা দিনে অন্তত খাতায় এক ওয়াক্ত নামাজ দেখানো দরকার আছে না নাই বলেন? আপনি এক ওয়াক্ত করে পড়েন না, আপনি এক ওয়াক্ত বেছে নেন যে আমি জোহরের নামাজটা শুধু পড়বো। আল্লাহ তো এই করতে করতে কোন একদিন মন চাইবে আসরটাও পড়ি, এই করতে করতে আবার এক সপ্তাহ পরে মন চাইবে যে আর মাগরিবটা কেন বাদ দিয়ে পড়ি, এই করতে করতে ফজরে কেন ঘুমাবো, মরতে যাবো ফজরটা পড়ি। আস্তে আস্তে দেখা যাবে 5 ওয়াক্ত হয়ে যাবে। আমার আপনার খাতা যখন জমা হবে, আমি দুটো পায়ে ধরে বলছি যেন এক ওয়াক্ত নামাজ থাকে প্রত্যেক দিন। আর রাস্তায় দিয়ে যাওয়ার সময় তসবিহ পড়তে পড়তে যাব, গ্রামে যখন ঘুরবো আল্লাহ আল্লাহ বলবো, জাররা জাররা জাররা। আমার আল্লাহ বলেন, জাররা পরিমাণ ভালো কাজ করলে তুমি দেখতে পাবে, আর এক জাররা পরিমাণ অন্যায় করলে তুমি লেখা পাবে। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। তুমি কতবার ভিডিও দেখেছো তুমি নিজে দেখতে পাবে, কতবার ভিডিও কল করে লোক সম্মান করেছো তাও দেখতে পাবে, আর কতবার নেকি করেছো তাও দেখতে পাবে। ভালা করোগে তো ভালা পাওগে, বুরা করোগে তো বুরা পাওগে। যেমন কর্ম তেমন ফল, না মানিস তো করে দেখ, জান্নাত আছে জাহান্নাম আছে, না মানিস তো মরে দেখ। ইন্নাল্লাহা লা ইহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। অহংকার করছো তো জুতো খেয়ে মরছো। জুতোর বাড়ি খেয়ে মরেস কে অহংকার করে? বলেন নমরুদ। বলেন বলে নমরুদ। এ টাকার জ্বালায় শুধু টুপিওয়ালাদের বিউজ্জতি করত, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অপমান করেছে। আল্লাহ বলছে, তোর বিরাট ব্যবস্থা করব আমি, তো যেমন জুতোর বাড়ি মারা মারবো। মুরব্বীরা যারা বসে আছে এরা জানে, আগে কাঠের জুতো পাওয়া যেত, কাঠের জুতো মুরব্বীরা দেখলে দেখতে পারে। ও বাপ, লরির যে টায়ার কাটা উই দিয়ে সেই জুতোর মাথায় মারা, মানুষ মরে ক্ষয় হয়ে যাবে, ফিতে ছিঁড়বে না, সেই টায়ার কাটা জুতো। তার হুজুর বলছে খড়ম, বলতো খড়ম। সেই জুতোর বাড়ি ওর মেরে মেরে ফেলে দিল। আর একটা মুস্তান মুসা নবীর অপমান করেছে টাকার গরমে, লোকজনের গরমে। আল্লাহ বলে, তোর এমন মারবো কিয়ামত পর্যন্ত মানুষ তোর এই কথা মনে রাখবে। আর আমি আল্লাহ পাক তোর এমন করে রাখবো, তোর
কুরকুরি খাবে না, ছুঁচোই খাবে না, ইঁদুরি খাবে না, পিপিলিকায় খাবে না, কিয়ামত পর্যন্ত এইভাবে কেলিয়ে ফেলে রাখবো। তাই ফেরাউন বেঈমান আজ দুনিয়ার জমিনে কেলিয়ে পড়ে আছে। কুকুরও খায় না, ইঁদুরে খায় না, ছুঁচোই মুখ দেয় না, পিঁপড়েও খায় না। এত বড় কাফের আজ দুনিয়ায় পড়ে আছে না নাই মিশরের জাদু ঘরে। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। কিসের গরম দেখাবেন? দুতলা বাড়ি, তিনতলা বাড়ি। আল্লাহর কসম, আপনার চেয়ে কারুনের অনেক বেশি টাকা ছিল। কারুনের অনেক টাকা ছিল না? আল্লাহ রেগে গেল। হে, তোর টাকা, তোর জাইয়াও, তোর প্যান্ট, তোর লুঙ্গি, তোর জামা কাপড়, তোর গেঞ্জি, তোর শার্ট, ওইভাবে তোর কাফন করে দেবো। ভাই, যখন ভূমিকম্প মানুষ তলিয়ে যায়, যে যেটা পরনে পরে থাকে সেইটাই কাফন হয় না? হয় না? জোরে বলে। কেউ মাটির তলাতে তুলে নিয়ে কাফন করে দেয়, ওইটাই কাফন। তো কারণের মাল জাল টাকা পয়সা করোড় 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 টাকা সব ওইভাবে জমিন, আল্লাহ পাক জমিনের তলায় সব ঢুকিয়ে দিল। আমি দুটো পায়ে ধরে আপনাদের বলছি, আলেমরা হলো রাসূলুল্লাহর ওয়ারিস। টুপিওয়ালা আলেম ওলামা, দাড়িওয়ালা নামাজি, এদের প্রচন্ড ভালোবাসবেন। রাসূল বলেছে, যারা আলেমের ভালোবাসলো তারা আমার ভালোবাসলো, যারা আলেমের খিদমত করলো তারা আমার খিদমত করলো, যারা আলেমের কাছ থেকে দোয়া নিল তারা আমার কাছ থেকে দোয়া নিল। কারণ এরা হলো আমি রাসূল আমার ওয়ারিস, এরা আম্বিয়াদের ওয়ারিস। আল ওয়ালামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আর আসবে বিনা দলিলে? কেউ যদি নবী বলে, আরে দলিল দেখায়, যে কোনো মানে মুজিজা দেখায়, এই হয়েছে, ওই করেছি, সেই করেছি, ও বিনা দলিলে কাফের। কোন দলিল চাওয়া যে তুই নবী দলিল দেখা না, ও কত জাদুকর আছে। আপনি কি দিয়ে ভাত খেয়ে গিয়েছেন বলে দেবে, আপনার বাড়ি কি কি গাছ আছে বলে দেবে। এরম এখন এরম লোক আছে না? নবী আর আসবে না, এই রাসূলুল্লাহর ওয়ারিস থাকবে অতদিন, দুনিয়া থাকবে যতদিন। কলিজার টুকরারা, খুব ভালো করে বোঝার চেষ্টা করুন। আমি গুনাহগার আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই, এই পৃথিবীর জমিনে আমরা এসেছি উলঙ্গ অবস্থায়, আর উলঙ্গ অবস্থায় চলে যাব। আমরা যখন দুনিয়ায় এসেছিলাম কিছু নিয়ে আসিনি, আর যাওয়ার সময় কিছু নিয়ে যাব না। আমরা যখন মারা যাব সঙ্গে সঙ্গে তিনটে জিনিস আল্লাহ কেড়ে নেবে। এক নম্বরে আপনার নাম আমার আল্লাহ দুনিয়া থেকে মুছে দেবে। কোটরায় বাড়ি, অমুক লোক চেনো? হ্যাঁ চিনি। যখন মারা গেল তখন ওই লোকটার আর কেউ নাম বলছে না। কেউ বলছে লাশ কত দূর, কেউ বলছে লাশ কত দূর। বাড়ি আনার পরে কেউ বলছে মাইয়েত কখন গোসল হবে, মাইয়েতের কখন জানাজা হবে, মাইয়েতের কখন দাফন হবে। নাম আর কেউ নেবে না, নাম কেউ ধরবে না রে। ও মুসলমানেরা, হসপিটাল থেকে যখন অ্যাম্বুলেন্সে করে বাড়ি আসছে, নিজের ভাই ফোন করে অ্যাম্বুলেন্সের ড্রাইভারে বলছে লাশ কত দূর, বলছে এই যাচ্ছে। ভাড়া ভাই বলছে লাশ কত দূর, কেউ বলছে না আব্দুর রহমান কত দূর রে। বাড়ি আনার পরে আত্মীয় স্বজন, গ্রাম পাড়া প্রতিবেশী সবাই নাম জানে, কিন্তু নাম বলে না। কেউ বলছে মাইয়েতের গোসল কখন, কেউ বলছে মাইয়েতের কাফন কখন, কেউ বলছে মাইয়েতের দাফন কখন। ও কলিজা টুকরা, নাম নাই, নাম নাই রে এই দুনিয়ায়। দুই নাম্বারে আপনার কোটি কোটি টাকা দামের পোশাক সব খুলে নিয়ে ফকিরের সাদা থান, পাগলের সাদা থান, পাগলা সাদা থান, বিকিরি সাদা থান, রাজা বাদশা সাদা থান, ওই সাদা থান জড়িয়ে দিয়ে দুই নাম্বারে পোশাক কেড়ে নেওয়া হবে। নাম্বার 3, আপনার দুতলা প্যারিস করা বাড়ি, পুটি করা বাড়ি, এসি লাগানো বাড়ি, সিলিং করা বাড়ি, লাইট লাগানো বাড়ি, জানালাওয়ালা বাড়ি, দরজাওয়ালা বাড়ি রে। এই বাড়ি 3 নম্বরে কেড়ে নিয়ে এমন একটা বাড়ি আপনাকে দেওয়া হবে বাপ। সামনে তাকাবেন মাটি, পিছনে তাকাবেন মাটি, নিচের দিকে তাকালে মাটি, ডান দিকে তাকালে মাটি। না আছে তার জানালা, না আছে তার সিলিং, না আছে তার দরজা, সাথী নাই, বাতি নাই রে ওই ঘরে। কিসের অহংকার বলে, কিসের অহংকার যে
যে বাড়িতে আপনার রেখে আসা হলো, আল্লাহর নবী জানান মানুষ 40 কদম আসতে না আসতে আল্লাহর কসম যারা জুতো পায়ে দেয় জুতোর আওয়াজ শুনতে পায়, কবরে বসে বসে শুনতে পাচ্ছে। কথা বলছে আব্দুর রহমান, গলার আওয়াজের সঙ্গে যদি ওর খেয়াল থাকে, দুনিয়ায় পরিচিত থাকে, গলার আওয়াজ বুঝতে পাচ্ছে। বড় ছেলে বলছে আব্বু চলে গেছে, দুলাভাই দাঁড়াও একটু পরে যাচ্ছি। দুলাভাই বলছে আয় আর কাঁদিসনি, এটাও শুনতে পাচ্ছে। ছোট ছেলে বলছে যাচ্ছি দাঁড়াও, বলছে চলে আয় আর কাঁদবি না। আল্লাহর কসম শুনতে পাচ্ছে, করার কিছু নাই। 2-3 মিনিট 4 মিনিটের পরে আর ছেলের গলার আওয়াজ নাই, ভাইয়ের আবার গলার আওয়াজ নাই, বেটার গলার আওয়াজ নাই। কবরের আশপাশে কেহ নাই, পাঁচ বাগানে একাকী নীরব নগরে অন্ধকার কবরে। অবশেষে দেখা যায় তাহাজ্জুদ চলে গেছে কবরে, ইশরাক চলে গেছে কবরে, আওয়াবিন চলে গেছে কবরে, সালাতুত তাসবিহ চলে গেছে কবরে, দোয়া চলে গেছে কবরে, দরুদ চলে গেছে কবরে, আয়াতুল কুরসি চলে গেছে কবরে, সূরা ইখলাস চলে গেছে কবরে, নামাজ চলে গেছে কবরে। আল্লাহর কসম এরাই আপনার কবরের প্রহরী আর পাহারাদার হয়ে যাবে রে। জোরে বলুন। এই জন্য পৃথিবীর জমিনে বহু জায়গায় বহু মস্তান আছে, পৃথিবীর জমিনে বহু জায়গায় বহু লিডার আছে, পৃথিবীর জমিনে বহু জায়গায় বহু পাওয়ারফুল মানুষ আছে। আল্লাহর 30টা কোরআনের, আল্লাহ পাকের কোরআন 30টা পারা বিশ্ব নবীর মুজিজা আমাদের কাছে রেখে গেছে। অন্যান্য নবীদের মুজিজা, কারোর মুজিজা ছিল লোহা, কারোর মুজিজা ছিল তখ্ত, কারোর মুজিজা ছিল কবরের কাছে গিয়ে মানুষ ডেকে তুলতো, কারোর মুজিজা লাঠি মারলে দরিয়া রাস্তা হতো, কারোর মুজিজা লাঠি ছেড়ে দিলে সাপ হয়ে যেত। আমাদের নবীর মুজিজা কোরআন, অন্যান্য নবীদের মুজিজা নিয়ে চলে গেছে। আমাদের নবীর মুজিজা আমাদের কাছে রেখে গেছে। এই উম্মত পড়বে, মানবে, জানবে আর মরবে, ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাবে। কোরআনে কারীমের ভিতরে ও মুসলমানেরা 30টা পারা আছে। 30টা পারার অনেকগুলো পাতা আছে, পৃষ্ঠা আছে, অনেকগুলো আয়াত আছে। কোরআনের ভিতরে একটা আয়াতে সরদার আছে। আল্লাহর নবী জানান কোরআনের আয়াতে সরদারের নাম, কোরআনের আয়াতের লিডারের নাম আয়াতুল কুরসি। জোরে বলুন। গ্রামে গ্রামে মস্তান আছে, থানায় থানায় মস্তান আছে, জেলায় জেলায় মস্তান আছে, পশ্চিমবাংলা মুখ্যমন্ত্রী আছে, ভারতবর্ষে প্রধানমন্ত্রী আছে। কোরআনে অনেকগুলো পারা আছে, অনেকগুলো পাতা আছে, অনেকগুলো আয়াত আছে। আয়াতের একটা লিডার আছে, আয়াতের একটা সরদার আছে। ওই আয়াতের সরদারের নাম আয়াতুল কুরসি। বিশ্ব নবী জানান আমি আমার মুজিজা রেখে এসেছি। এই মুজিজা আমি আল্লাহ আমার কোরআনে আয়াতুল কুরসি যদি আমার কোন উম্মাত উম্মাতানি মেয়ে ছেলে বেটা ছেলে 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে পরে একবার করে যদি পড়ে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, এইটা হুয়াল আলিউল আযীম পর্যন্ত একবার করে যদি পড়ে, আমি নবী কথা দিচ্ছি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে 5 বার কলিজায় গেঁথেলেন গেঁথেলেন গেঁথেলেন। আল্লাহর কসম রাসূলুল্লাহ বলেন 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে পরে 5 বার, ফজরের ফরজ নামাজের পরে একবার, আর জোহরের ফরজ নামাজের পরে একবার, আসরের ফরজ নামাজের পরে একবার, মাগরিবের ফরজ নামাজের পরে একবার, ইশার ফরজ নামাজের পরে একবার পড়বে আর মরবে, ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাবে রে। শুধু বাধা পাবে এক জায়গায়, মৃত্যু হবে বাধা রে, মৃত্যু হবে বাধা, মরবে আর ডাইরেক্ট আমার আল্লাহর জান্নাতে যাবে। এটা কজন জানে? বাপের বেটা দুতলা বাড়ি আছে আয়াতুল কুরসি জানে না, পালসার গাড়ি চালাচ্ছে আয়াতুল কুরসি জানে না, বুলেট মোটরসাইকেল চালাচ্ছে আয়াতুল কুরসি জানে না, বাজারে 2টো দোকান আছে আয়াতুল কুরসি জানে না। এমন মানুষ দুনিয়ায় আসে না নাই? এগুলো লজ্জা, আমাদের লজ্জা। ইমাম সাহেবের কাছে আসতে পারেন না, হুজুর আপনার 500 টাকা দিচ্ছি আয়াতুল কুরসিটা শিখিয়ে দেন, কিচ্ছু না আয়াতুল কুরসি।
কিচ্ছু না। আমরা এমনি যারা কোনোদিন পড়িনি আমাদের হাব মুখস্থ হয়ে আছে। এখন ধরুন আপনি আমার জিজ্ঞাসা করছেন যে হুজুর আপনার 500 টাকা দেবো, আয়াতুল কুরসিটা আমার মুখস্থ করিয়ে দেবেন। তো আমি বিনি পয়সা এক্ষুনি এতটা মুখস্থ করে দিচ্ছি। দেখেন, পয়সা লোভ না, এতটা মুখস্থ করে দিচ্ছি এক্ষুনি। আয়াতুল কুরসি কি? আল্লাহু লা ইলাহা। এটা সবাই জানে না? জানে না? এই সবাই জানে না? জানে না? একটু খেয়াল করলে একদিন লাগবে। আল্লাহু লা ইলাহা প্রথমে শুরু, আয়াতুল কুরসি শুরু। আমরা আল্লাহু জানি, লা ইলাহা জানি না? জানি না? জানি না? এই তো আয়াতুল কুরসি শুরু, আল্লাহু লা ইলাহা। এটা সবাই বলতে পারবেন? কই বলেন দেখি। এটা মুখস্থ, মুখস্থ। একটুখানি খেয়াল করেন, একটু খেয়াল করেন, দুটো পায়ে ধরছি আমি, একটু খেয়াল করেন। এই তো মুখস্থ করলেন কি করে? আর যখন বলছি যে আয়াতুল কুরসি পড়লে ডাইরেক্ট জান্নাত যাবে, না জানি কি রে বাবা, তুমি গান মুখস্থ করেছো, তুমি বড় চুটকি চাটকা মুখস্থ আছে, তুমি জমি জায়গা হিসাব করতে পারো, টাকা কম দিলে বুঝতে পারো, তুমি ব্যবসা করো, তুমি ঘর সংসার করছো, আর আয়াতুল কুরসি জানো না কেন? তোমার কি ব্যায়াম হয়েছে? দোজকে যাওয়ার ব্যায়াম হয়েছে? আয়াতুল কুরসি মুখস্থ করে বলেন আল্লাহু লা ইলাহা। এইটা ধরুন 10 টাকা দিলেন ইমাম সাহেব, হুজুর এই 10 টাকা নেন। আর ইমাম সাহেব বলে তুই মুখস্থ করতে দোকান যাও। পর লিখেই নিল আল্লাহু লা ইলাহা, আল্লাহু লা ইলাহা, আল্লাহু লা ইলাহা, আল্লাহু লা ইলাহা, আল্লাহু লা ইলাহা। এবারে দুপুরে পরে গোসল করে বিকালে দোকানে যাওয়ার সময় বলছে হুজুর ফের 10 টাকা দিচ্ছি, আটু বলে দেন। তা বলছে ইল্লাহুয়াল। এটা হবে না? ইল্লাহুয়াল বলে ওই ওই 10 টাকা 30-40 টাকা দিলে পুরো শেষ হয়ে যাবে নাকি হুজুর? 40 টাকা দিলে পুরো কমপ্লিট। হুজুর বলছে 50 টাকা দিলে পুরো কমপ্লিট। ইস, কি সহজ জিনিস বলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইচ্ছা করে আমরা শিখি না আমার বাপ। তাহলে কি হবে? আল্লাহু লা ইলাহা ইল্লা। এর ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। হুয়াল হাইয়ুল কাইয়ুম আমরা জানি। বলেন ইসমে আজম দুটো নাম বলেন, বলেন ইসমে আজম দুটো নাম বলেন। জীবনে কোনোদিন শোনেন না 30 পারা কোরআনের ভিতরে ইসমে আজম আছে। কি আছে? ইসমে আজম। ইসমে আজম কি রে? ইসমে আজম দুটো নাম, একটা হলো ইয়া হাইয়ু আর একটা হলো ইয়া কাইয়ুম। এই নাম দুটো ইসমে আজম। ছেলের বিয়ে হয় না, মেয়ের বিয়ে হয় না, বাড়ি বিপদ যায় না, দোকানে বেচা কেনা হয় না, 5 ওয়াক্ত নামাজি যদি হও আর দোয়ার সময় যদি বলো ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, আমার মেয়ের বিয়ের ব্যবস্থা করে দিন, আমার ছেলের শরীর সুস্থ করে দিন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। আল্লাহর নবী বলেন ইসমে আজম দুটো নাম, এই নাম দুটো আমার উম্মত যখন ধরবে, দোয়া যখন করবে, সাথে সাথে দোয়া দরবার ইলাহিতে কবুল হয়ে যাবে। বলেন ইসমে আজম দুটো নাম, বলেন বলেন ইসমে আজম দুটো নাম। এই মিডিয়া চলছে, ভিডিও হচ্ছে, কিয়ামত পর্যন্ত বাজবে। ইসমে আজম দুটো নাম, একটা হলো ইয়া হাইয়ু আর একটা হলো ইয়া কাইয়ুম। নাম দুটো কোথায় পাবো? আয়াতুল কুরসির ভিতরে আছে। এই জন্য কোরআনে যত আয়াত আছে, আয়াতের লিডারের নাম আয়াতুল কুরসি, আয়াতের সরদারের নাম আয়াতুল কুরসি, আয়াতের সর্বশ্রেষ্ঠ আয়াতের নাম আয়াতুল কুরসি। জোরে বলুন ভাইজান আমার বাবাজিরা, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বলে দোয়া করলে আল্লাহর নবী বলেন দোয়া কবুল হবে। আমি আমার মুজিজা রেখে এসেছি, আমার মুজিজা যারা মানবে, বিশ্বাস যারা করবে, আমল যারা করবে, মরবে ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাবে। একটা কথা বলেন, একটা কথা বলেন, আম চুরি হবে না, জাম চুরি হবে না, পেয়ারা চুরি হবে না, কিচ্ছু চুরি হবে না, মাছ চুরি হবে না, টাকা চুরি হবে না, বাড়িতে ডাকাতি হবে না, দারোয়ান রাখতে হবে না, কুকুর পোষা লাগবে না। যদি বান্দা প্রত্যেক দিন এশার নামাজ পড়ে বিছনাতে শুয়ে রে, আল্লাহর নবী জানান
একবার আয়াতুল কুরসি পড়ে শোবে, আল্লাহর কসম একটা ফেরেশতা তার মাথার ধারে ফজর পর্যন্ত তার প্রহরী আর পাহারাদার হয়ে যাবে। শুধু আয়াতুল কুরসি একবার, বাগানে আম চুরি হবে না, লিচু চুরি হবে না, জাম চুরি হবে না, মাছ চুরি হবে না, কুকুর পোষা লাগবে না, দারোয়ান ডাকতে হবে না। ওই আয়াতুল কুরসির একটা ফেরেশতা ফজর পর্যন্ত আপনার ডিউটিদার, আপনার প্রহরীর পাহারাদার হয়ে যাবে। গিন্নি পড়েছে একবার, আমি পড়েছি একবার, বাপ পড়েছে একবার, মা পড়েছে একবার, বড় ছেলের স্ত্রী পড়েছে একবার, বড় ছেলে পড়েছে একবার। মোট 6 জনে একটা বাড়ি ছিলাম, 6 জনে 6 বার পড়েছি। আল্লাহর কসম, আল্লাহর কসম, 6টা ফেরেশতা ফজর পর্যন্ত টোটাল বাড়ির প্রহরী আর পাহারাদার হয়ে যাবে রে। রাসূলুল্লাহর মুজিজা আমাদের কাছে রেখে গেছে, অন্য নবীর মুজিজা অন্য নবীগণেরা নিয়ে চলে গেছে। তাই দুটো পায়ে ধরে বলছি বাপ, কোরআন শরীফ সত্য একটু বিশ্বাস করুন। সূরা মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ও কলিজার টুকরারা, যুবকেরা, জনেরা, কোন মানুষের বাচ্চা যদি এশার নামাজের পরে সূরা মুলক একবার করে তেলাওয়াত করে, এই সূরা মুলক আপনার সঙ্গে কবরেতে যাবে রে। সব জানি, শুধু মানি না। এগুলো শয়তানি কাজ করবা। শয়তান সব জানে, শয়তান সব জানে, মানে না। সেই জন্য কপাল আগুন লেগেছে। কার বোঝাবো আমি? দোকানে বলুন, রাস্তায় বলুন, বেনামাজির ফতোয়া শোনেন গিয়ে, ও জিজ্ঞেস করে নামাজ পড়া কি? বিরাট ভালো। নবী কি? সাংঘাতিক ব্যাপার। কোরআন বিরাট জিনিস। কিচ্ছু মানে না, সব সত্য বলছে, কথা ঠিক না? বলেন কি যুগ? আমি আপনার তাই দুটো পায়ে ধরছি, বিশ্বাস করুন। আমরা যেখানে যা কিছু করি সবকিছু কিন্তু আল্লাহর সিসিতে ধরা আছে, আছে না নাই বলেন? 2 তলায়, 3 তলায়, মাটির তলায়, সাগরের তলায়, পাহাড়ের তলায় রে, একটা পিপিলিকা যদি হেঁটে হেঁটে যায়, আল্লাহ বলেন ওর পায়ের আওয়াজ আমি নিজে কানে শুনতে পাই, এবং ও কোন জায়গায় যাচ্ছে আমি আল্লাহ নিজে চোখে দেখতে পাই। তাহলে আমরা পিপিলিকা থেকে ছোট না বড়? বলেন সোনার ভাই। কি করে বলি 2 তলায় কেউ নাই সকিনা, তুমি আর আমি দুজনা, তুমি আমার সোনা, আর কেউ জানবে না, শুনবে না। আল্লাহ বলে ওয়ানাহানু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। কোথায় যাবি রে বাপের বেটা? কোথায়? আমি নাই, আমি ঘুমাই না, ঘুমাই না, ঘুমাই না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহর ঘুম আছে? আল্লাহ কোথায় আছে? আমাদের ঘাড়ের মোটা শিরা অপেক্ষায় আরো নিকটে। 1 সেকেন্ডের জন্য আল্লাহ ঘুমায় না। কোথায় গিয়ে ফাঁকি দেবেন? হ্যাঁ, প্রচন্ড কুয়াশা পড়লে রাত 2টোর দিকে হয়তো একটু ঝোপ দেখবে, কিন্তু দেখতে পাবে নাকি বলে? হালকা ঝোপ দেখবে না, দেখবে না? কিছু লোক বলছে হালকা ঝোপ দেখবে। আল্লাহ ঝোপ দেখে না, আল্লাহ ঘুমায় না, ঘুম ঘুম ভাব হয় না। অহংকার করো না, আল্লাহর কসম সব জায়গায় আল্লাহ দেখে, তিনি সামিউম বাসির। অহংকার করে আবু জেহেল বদরের ময়দানে কি মার খাওয়া খেলো, কুকুরের মতো মরেছে। হ্যাঁ, বেশি শক্তি ভালো না। 313 জন মাত্র ইমানদার। হায় 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 হায়, এরা 1000 কাপের মাল মিডিয়াম নিয়ে মক্কা থেকে চলে গেছে সোজা বদরে। রাসূলুল্লাহর সহ 313 জনের মাথা কেটে নিয়ে ফিরে আসবে মক্কায়। ওই যুদ্ধে আবু সুফিয়ান ছিল না, বদরের যুদ্ধে আবু সুফিয়ান ছিল না, আবু লাহাব ছিল না, উমাইয়া ইবনে খালদ যাবে না, কিন্তু জোর করে নিয়ে যাওয়া হয়েছে।
জোর করে কে নিয়ে গেছে? আবু জেহেল। জোর করে গেল কি করে নিয়ে গেল? 1 মিনিট বলবো, বললে কি হবে? আপনার ঈমান মজবুত হবে, রাসূলের উপরে মহব্বত পয়দা হবে যে হ্যাঁ সত্যি আমাদের অন্যায়। একটুখানি শুনেন। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। অহংকারের জ্বালায় মক্কা থেকে মাল মিডিয়াম নিয়ে, অস্ত্র শস্ত্র নিয়ে যখন বদরে হাজির হলেন, আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের নিয়ে আলোচনা করছে কি হবে। ওরা তো 1000 কাফের, সব অস্ত্র শস্ত্র সহ এসে গেছে বদরে। আল্লাহর নবীর সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ চিন্তা নাই, ইয়া হাবিবাল্লাহ আপনি টেনশন করবেন না, আপনি একদম ঘাবড়াবেন না, আমরা 313 জন তো কি হয়েছে, আপনি চিন্তা করবেন না। আল্লাহর নবী হাত তুললেন 16 তারিখে রমজান মাসে, 16 তারিখে রাতের বেলা বিশ্ব নবী কাঁদে। সিদ্দিক আকবর বলেন আল্লাহর নবী এত কান্না কাঁদছিলেন আল্লাহর দরবারে হাত তুলে, ওগো আমার আল্লাহ যদি ওই কাফেরদের হাতে এই মুসলমান কটা মারা যায় তাহলে দিন প্রচার করার মতো, ইসলাম প্রচার করার মতো আর কেউ থাকবে না। আপনি আমাদের ক্ষমতা দেন, আপনি সাহায্য করুন, আপনি আমাদের সহযোগিতা করুন। আল্লাহ আপনি ছাড়া আমাদের কোনো ক্ষমতা নাই, কোনো মালিক নাই, কোনো মাবুদ নাই, শক্তি নাই, ক্ষমতা নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, রাসূলুল্লাহ এত কান্না কাঁদছিলেন, ঘাড়ের চাদর যখন জমিনে পড়ে গেল, আমি আবু বকর চাদরখানা নিয়ে ঘাড়ে তুলে দিলাম আর বললাম ইয়া রাসূলুল্লাহ কাঁদবেন না, আপনি যে কান্না কাঁদছেন আমার দৃঢ় বিশ্বাস আল্লাহ আপনার কান্না কবুল করবে। ইয়া রাসূলুল্লাহ গো কাঁদবেন না। রাতের বেলা ঘুমিয়ে পড়লেন সাহাবায়ে কেরামদের সঙ্গে। ভোরের বেলা নবী উঠে বললেন সাহাবারা ওঠো, আমার আবু বকর ওঠো, আমার আলী ওঠো। এই মুহূর্তে জিবরিল আসলেন, আমায় সুসংবাদ দিয়ে গেলেন আল্লাহ পাক বদরে সাহায্য করবেন বলেছেন, বদরে আমাদের সাহায্য করবেন বলেছেন, আল্লাহ পাক বদরে ফেরেশতাদের বাহিনী পাঠিয়ে দেবেন বলেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূলুল্লাহ খুশিতে বাগবাগ, সাহাবারা খুশিতে বাগবাগ। যুদ্ধ সকালে শুরু হবে 17ই রমজান শুক্রবার দিন যুদ্ধ শুরু হবে। কতই রমজান? 17 তারিখে। 16 তারিখে রাত্রে দোয়া কমপ্লিট। আল্লাহ বলেছেন ওয়ালাকাদ নাসরাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা। লাইন ক্লিয়ার। এইজন্য বান্দা যখন আল্লাহর হয়ে যায়, আল্লাহ তখন বান্দার হয়ে যায়, আমরা আল্লাহর হয়ে যাই। কি হচ্ছে দেখেন অহংকার। কিছু লোক টাকা আছে, हम পান্ডা है, हम গুন্ডা है, কোনদিন ফুট করে ফুটে যাবে তোমার বাবার নাম ভুলে যাবে। কত পান্ডা গুন্ডা সব চলে গেছে খবর লাও। পান্ডা কিভাবে মৃত্যু হচ্ছে দেখেন। পান্ডা 1000 বাহিনী। এবারে শুক্রবার দিন সকালবেলা রেডি হচ্ছে, মারামারি করবে। 5 মিনিটের ব্যাপার। ওদিকে 1000 লোকের 313 জন, মানে 3 জনের একটা করে ভাগে পড়বে, 3 জনে একটা করে ভাগে পড়বে। 313, তার 3 জন আরো কম। আল্লাহু আকবার। তো বললো অহংকারের জ্বালা। সকালবেলা বললো এক কাজ করো, ওই 3 জন যাও তো, 3 জন গিয়ে ওদের কটা আছে মাথা কেটে লাউলে চলে যাই, বেকার ফালতু সবাই যুদ্ধ করে লাভ নেই। এত লোক কার সঙ্গে যুদ্ধ করবে? 3 জন যাও। হাদিস শরীফের ভিতরে এসেছে 3 জনের ভিতরে একজনের নাম উতবা, একজনের নাম একজনের নাম সাইবা, আরেকজনের নাম ওলীদ। কাফেরদের ভিতরে 3টে লিডার, 3টে একেবারে বড় বড় পান্ডা মস্তান, আবু জেহেলের কমান্ডো 3টে, উতবা, সাইবা আর ওলীদ। নবী বললেন না, ওরা এসে রাশ করছে মুসলমানের আয়, সব কটায় আমাদের 3 জনের সঙ্গে লাগ, তারপর পিছনে বাহিনী আসবে। মানে এদের কাছে মাল মিডিয়াম রেডি, ওদের কাছে কিছু নাই, এক একটা মাল মিডিয়াম আছে। তো রাসূল বললেন না, আমরা সব যাব না, ওরা 3 জন আমরা 3 জন। রাসূল বললেন রেডি হয়ে যাও, আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, সুবহানাল্লাহ বলে। ওরা 3 জন, আমরাও 3 জন, আমরা দল বেঁধে সব যাব না। মুসলমানদের একটা পাওয়ার আলাদা, আল্লাহই এদের ক্ষমতা দেয়। ক্ষমতা দেয় কি?
আল্লাহ। আলী রেডি হও। দ্বিতীয় নম্বরে রাসূল বললেন আমার আপন চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা রেডি। সুবহানাল্লাহ বল। আর আমার প্রাণপ্রিয় সাহাবী হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা রেডি হও। আল্লাহু আকবার। বদরের যুদ্ধ শুরু হচ্ছে সামনাসামনি। হঠাৎ করে দুটো ছোট্ট বাচ্চা ছেলে আব্দুর রহমান ইবনে আউফ, নামটা বলেন, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা। মিডিয়ায় যাবে, কিয়ামত পর্যন্ত থাকবে, হোশ করে কথা বলতে হবে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা উনি বললেন যে আমরা তো সব দাঁড়িয়ে আছি, আর তো ভয় লাগবে না, লাগবে না, পা মাটি থাকবে, 1000 কাপের মাল মিডিয়াম রেডি, আর আমরা 313 জন, আর এমনি তো অস্ত্র শস্ত্র কম। তা বললাম আমি একবার শুধু ভাবলাম যে আমি কোথায় দাঁড়িয়ে আছি, এদিকে তাকিয়ে দেখছি যে আমার পাশে একটা বাচ্চা ছেলে, এদিকে বাঁ দিকে তাকিয়ে দেখলাম একটা বাচ্চা ছেলে, আমি কি এই বাচ্চাদের লাইনে আছি? নাম কি? আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা। তো দেখলেন এই বাচ্চাটা বলছে ও চাচু কি হয়েছে বাবা? সামনে তরবারি খাটাচোরা রেডি, মারামারি বাঁধবে, যুদ্ধ হবে, কি হয়েছে বাবা? বলছে চাচু আপনি ওই আবু জেহেলকে চেনেন? তা বলছে কেন? সে তো বড় পালোয়ান, আবুল হাকাম, মস্তার মক্কার মস্তান, বড় পালোয়ান, বড় দৈত্য, কি হবে? তুমি তার কথা জিজ্ঞাসা করছো কেন? বলছে আমি শুনেছি চাচু ও নাকি রাসূলুল্লাহকে গালি দেয়, তো আমি বেঁচে থাকবো আর ও নবীকে গালাগালি দেবে, আমি সইতে পারছি না, আপনি একটু দেখিয়ে দেন, ওর কাছে যাব, হয় ও মরবে নয় আমি মরবো, আর আমি যদি বেঁচে থাকি ওর শুধু জড়াবো, শুধু পাক খাবো ওর গায়ে, ওর শরীরের সঙ্গে জড়িয়ে থাকবো, হয় আমি মরবো নয় ও মরবে, একটু দেখিয়ে দেন না, চিনি না। আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি অবাক হয়ে গেলাম ছোট্ট বাচ্চার কথা শুনে। ইতিমধ্যে বাম দিকে আরেকজন আমার গায়ে হাত দিয়ে টাচ করলো, একই কথা বলছে চাচু গো আবু জেহেলকে চেনেন? বলে কেন? বলছে আমি শুনেছি রাসূলুল্লাহকে বিরাট কষ্ট দেয়, আমার নবীকে এত কষ্ট দিয়েছে, এত শাস্তি দিয়েছে, আপনারা জানেন এই জানোয়ার আমার নবীর জেল খাটিয়েছে, আমার নবীর খানা বন্ধ করেছে, আমার নবীর মাথায় পচা উটের নাড়ি চাপিয়ে দেওয়ার অর্ডার দিয়েছে, আমার নবীর কাবার চত্বরে বিশ্ব নবী হাবিবুল্লাহকে মেরেছে, আমার নবীর আব্বা নাই, আমার নবীর মা নাই, আমার নবীর দাদু নাই, আমার নবীর দাদি নাই, মা নাই, বাপ নাই। আবু জেহেল আমরা এক মায়ের পেটের দুই ভাই, তোর যদি একটা বার কেউ চিনিয়ে দেয় হয় তুই থাকবি, আমরা দুই ভাই থাকবো। আব্দুর রহমান আউফ বললেন সেই যে লোকজন এক জায়গায় করছে, নেতৃত্ব দিচ্ছে, ওইটা আবু জেহেল। আল্লাহর কসম কিতাবে লেখা এরা দুই ভাই বিদ্যুৎ গতিতে গিয়ে আবু জেহেলের উপরে ঝাঁপিয়ে পড়ে টুকরা টুকরা করে জাহান্নামের টিকিট ধরিয়ে দিয়েছে। অহংকার ভালো না, তাকাবুরি ভালো না, তুমি বড় মস্তান ছিলে, দুটো চুটকের হাতে জাহান্নামের টিকিট ধরে নিলে। ইন্নাল্লাহ লা ইহিব্বু মান কানা মুখতালান ফখুরা। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু জুলফিকার হাতে করে নিয়ে এগিয়ে যাচ্ছে বাঘ। কার বাঘ? আল্লাহর পাঠানো বাঘ, শেরে খোদা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। ভাই ওরা তিনজন রাসূলুল্লাহর জান্নাতি সাহাবী, তিনজন জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা, তিনজন। ভাবে কি বোঝা যাচ্ছে ওরা টিকবে বলে মনে হয়? হ্যাঁ, যাচ্ছে কে? জুলফিকার হাতে। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু গেলেন, গিয়ে বলছো একসঙ্গে লাগবে না, জোড়া জোড়া। তা বলছে দেখো কি করবে, তা বলছে জোড়ায় জোড়ায় হোক, কিছু কিছু হবে, জোড়ায় জোড়ায়। কেন তোমাদের বড্ড ক্ষমতা, আমরা তিনজনের সঙ্গে তোমাদের 313 জনের একসঙ্গে লাগতে বলছিলাম, তোমরা হিম্মত দেখাচ্ছ একটা একটা লাগবে, এখন তিনজনের সঙ্গে তিনজন লাগবে না, জোড়ায় জোড়ায় লাগবে। বলছে জোড়ায় জোড়ায়। তো জোড়া পড়েছে আল্লাহর কসম কিতাবে লেখা আলীর সঙ্গে অলিদের।
উতবার সঙ্গে জোড়া পড়েছে আল্লাহ রাসূলের সাহাবী হযরতে হামজার সঙ্গে জোড়া পড়েছে সাইবার। হামজার সঙ্গে জোড়া পড়েছে সাইবার, উতবার সঙ্গে জোড়া পড়েছে উবাইদা। এই তিনটে কাফের হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বদরের ময়দানে দাঁড়িয়ে যুদ্ধ যখন শুরু হয়ে গেল, কয়েক সেকেন্ডের ভিতরে ওলিদের সাথে সাথে জাহান্নামের টিকিট ধরিয়ে দিল। জোরে বলুন, আরো জোরে বলুন। অহংকার চলে না, খাওয়া হোক আর না হোক ভিতরে মাল আছে। হযরত আলী ঠিক মতো খাওয়া হতো না, দিনের পর দিন উনুন জ্বলতো না। ও কলিজার টুকরারা, বাড়িতে ভালো শোয়ার বিছনা ছিল না, পরনার ভালো কাপড় ছিল না, কিতাবে লেখা বাচ্চা দুটো ঠিক মতো খাওয়া হতো না। এরা সবাই জান্নাতে যাবে, জান্নাতে রানী হবে, কেউ জান্নাতের সরদার হবে, ভাদ্য খাওয়া খাবে, জীবনে আর কোনোদিন শেষ হবে না। জোরে বলো। মুসলমান মুমিন খাবে কোথায়? দুনিয়ায় না জান্নাতে? জান্নাতে। মুখে তো বলছি জান্নাতে, কিন্তু দুনিয়ায় ভাদ্য খাওয়া খাচ্ছি, নামাজ পড়তে আসছি, পাচ্ছি না, সময় নেই। বাবু নামাজ পড়ো, সময় নেই। বা কেন? দুটো খাবো, বাবা খাবো। তুমি খাবে, মরে গেলে খাবে। এরপরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইবার মুহূর্তের মধ্যে জাহান্নামের টিকিট ধরিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এইবারে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কলিজার টুকরা ভাইয়েরা আমার, খুব ভালো করে বোঝেন। এদিকে উতবা আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশার সাহাবীর সঙ্গে জড়া হলো। হযরতে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুরোতে একটা তরবারি মেরেছে, এত জোরে তরবারি মেরেছে রাসূলুল্লাহ সাহাবীর রক্ত দরদর করে বার হতে শুরু হয়েছে। আল্লাহর নবীর সাহাবী আবু উবাইদা উতবার তরবারি মারলো, উতবা জাহান্নামে চলে গেল বটে। কিতাবে লেখা হযরত আবু উবাইদা ওই রক্ত ঝরতে ঝরতে বদরের ময়দানে শাহাদাত বরণ করে আল্লাহর জান্নাতে চলে গেল একজন, ওরা গেল তিনজন। বিশ্ব নবীর জান্নাতের সাহাবী চলে গেল একজন। এইবারে যুদ্ধ শুরু হবে, আল্লাহর ফেরেশতাদের টিম বদরে নামবে। কি ঘটনা দেখেন, অহংকারী সাত আমার আল্লাহ জন্মের মতো মিটিয়ে দেবে। এই যুদ্ধে উমাইয়া ইবনে খালদ যায়নি। বুখারী শরীফের ভিতরে এসেছে, মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, মুসলমান যে আল্লাহ ছাড়া কারো পরোয়া করে না, আল্লাহ ছাড়া কারো ভয় করে না। হযরতে সাদ ইবনে মুআজ, ভালো করে কথা মাথায় রাখেন, বলেন সাহাবীর নামটা বলেন। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোস্ত ছিলেন মক্কায়। দোস্তর নাম উমাইয়া ইবনে খালদ। দোস্ত কাফের। দোস্ত কি? কাফের। সাদ ইবনে মুআজ মদিনাতুল মুনাওয়ারায় বাড়ি রে। উমাইয়া ইবনে খালদ যখন এমনি করে মক্কা থেকে মদিনায় যেতেন, তখন সাদ ইবনে মুআজের বাড়িতে কিছুক্ষণ অপেক্ষা করতেন, টিফিন করতেন, পানি খেতেন বন্ধু। আর ওই বন্ধু ওখান থেকে শামসিরিয়ায় ব্যবসায় যেতেন। আসার সময় ওখানে সাদ ইবনে মুআজের বাড়ি যেতেন। ও কলিজার টুকরারা, হযরতে সাদ ইবনে মুআজ যখন মক্কায় আসতেন, উমাইয়া ইবনে খালফের বাড়ি এসে উঠতেন, ওখানে টিফিন করতেন, ওখানে একটু বসতেন। কিতাবে লেখা হযরতে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাবা তওয়াফ করব বলে মক্কাতুল মুআজ্জামায় আসলেন। ও মুসলমানেরা, কাফের যারা কাফের বেঈমান, এদের বিশ্বাস দেখেন নবীর উপরে। আমরা মুসলমান কতটা নবীকে বিশ্বাস করি, একটা কাফেরের বিশ্বাস দেখেন। যাদের জ্ঞান আছে, যাদের মাথার ব্রেন বুদ্ধি ভালো আল্লাহ দিয়েছে। সব মানুষ সমান না, সবার দেখতে এক না, সবার কালার এক না, সবার গঠন এক না, সবার ব্রেন বুদ্ধি এক না, সবার হাতের রেখা এক না। সাদ ইবনে মুআজ উমাইয়ার বাড়ি আসলেন। উমাইয়া বলছে, দোস্ত সাদ, কি ব্যাপার? বলছে, দোস্ত আমি একটু কাবা তওয়াফ করার জন্য এসেছি, কাবা তওয়াফ করব।
তবে ফাঁকা টাইমে নিয়ে যাও যেন অসুবিধা না হয়। উমাইয়া ইবনে খালদ আবু জেহেলের বড় কাটার, বড় বাহিনী, বড় একজন পালোয়ান, কিন্তু রাসূলুল্লাহর এক সাহাবীর সঙ্গে দোস্ত ছিল। সাহাবীর নাম হযরতে সাদ ইবনে মুআজ। একটু বোঝার চেষ্টা করুন। এমন তো অবস্থায় বললো ঠিক আছে, দুপুর বেলা তপ করতে নিয়ে গেছে। দুপুর বেলা যখন তপ করতে গিয়ে কাবার চত্বরে নেমেছে, আপনাদের হাজী সাহেব আছে জানেন, আবু জেহেলের বাড়ি মারওয়া পাহাড়ের ঢালে। আমরা সাফা থেকে তপ শুরু করি, ইন্না সাফা শুরু ওয়াল মারওয়া, সাফা আর মারওয়া, মারওয়া পাহাড়ের ঢালে আবু জেহেলের বাড়ি, রাসূলুল্লাহর বাড়ি আবু কুবাইস পাহাড়ের ঢালে। আর ওই আবু কুবাইস পাহাড় কিতাবে লেখা, আমার আল্লাহ পাক পৃথিবীর প্রথম যে পাহাড়টি তৈরি করেছিলেন সেই পাহাড়টার নাম আবু কুবাইস। পৃথিবীর প্রথম পাহাড়ের নাম কি? একটু জোরে বলেন। এটা আপনারা মনে রাখবেন। আর কাবায় গিয়েই দেখবেন সাফা মারওয়া সাই করার সময় ঠিক ডান দিকে একটা পাহাড় আছে, পাহাড় একটা বিরাট বাড়ি আছে, ওই পাহাড়টার নাম হলো আবু কুবাইস। ভাইজান আমার কলিজার টুকরা না, কাবা যখন তপ করতে নামলো আর আবু জেহেল রাসূলুল্লাহর খুঁজে পায়নি, মাথার রক্ত ফুটছে, কেন গারে সুর থেকে চলে গেছে, বহু লোকজন নিয়ে পায়নি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বড় মেয়ের নাম আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওখান থেকে ফিরে এসে আবু বকর সিদ্দিকের বাড়ি আসলো। আসমা, মাথায় রক্ত উঠে গেছে। হামজা চ্যালেঞ্জ দিয়েছিল, এই অনেক ঘটনা। একদিন যখন কাবার চত্বরে রাসূলুল্লাহকে মারে না, তো হামজা তখন শিকারে গিয়েছিল, তো শিকার করতে পারেনি, বাড়ি আসলো। বাড়ি আসে মন মেজাজ খারাপ। তো সবাই তো এই যখন পার্টি চলছে, অনেক লোকের ইচ্ছা হচ্ছে যে আমি সিপিএম করব, অনেকের ইচ্ছা হচ্ছে আরএসপি করব, কিন্তু আবার অন্য পার্টির চাপে প্রকাশ করতে পারে না। এরকম হয় না? হয় না? তো তখন অনেক লোকের ইচ্ছা হচ্ছে আমি কলমা পড়বো, আমি মোহাম্মদকে ভালোবাসবো, ছেলেটা খুব ভালো, কিন্তু প্রকাশ করতে পারছে না কটা বেঈমানের ভয়ে। বুঝতে পারেননি কথাটা? তো আল্লাহ নবী সাহাবী হযরত সাদ ইবনে মুআজ যখন তপ করতে, এদিকে বলছিলাম আবু জেহেল সব সময় রাসূলের উপর অত্যাচার করে, তো একদিন কাবার চত্বরে মারধর করলো। আল্লাহ নবী সাহাবী হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা কলমা পড়েনি, রাসূলুল্লাহর মেরেছে বলে কয়েকজন লোক বলল হামজা তো ছোট ভাইটা মারা গেছে, এত ভাইপোটা এত ভালো, এই সব সময় মারধর করে, উল্টো পাল্টা করে, তা তোর এই নয় ভাই বেঁচে আছিস, কিছু বলতে পারছিস না আবু জেহেলটার, এটা তোর ভাই না। আবু জেহেল যে ভাই বলে রে, মিথ্যা কথা। আবু জেহেল রাসূলুল্লাহর কোন নিজের চাচা না, মারপেটের চাচা না, আলাদা লোক। তো বলছে তো কিছু বলতে পারেন, হাট স্বীকার করতে পারেন, মাথা আগুন। আবু জেহেলের বাড়ি বলছে আবু জেহেল তুই যত বড় পালোয়ান ওর বেরিয়ে আয়, ভাই বোটা সবসময় অত্যাচার করিস কেন? শোন আর কথা বলি, আজ থেকে যদি আমার ভাইপোর দিকে চোখ রাঙাস, চোখ তুলে নেবো, যদি মারিস তোর ঘাড় মুন্ডু উড়িয়ে দেবো। হামজা রাদিয়াল্লাহু তাআলা গায়ে আল্লাহ প্রচন্ড ক্ষমতা দিয়েছিলেন, হামজা রাদিয়াল্লাহু শরীরে আল্লাহ প্রচন্ড ক্ষমতা দিয়েছিলেন। ও শুনে মাথা আগুন হয়ে গেছে যে তুই আমার মারবি, তোর ভাইপোর মাথালে তোর হাতে ধরে দেবো। এই তর্কতর্কি শুরু হয়ে গেল। তো রাসূলুল্লাহর মারো বলে মক্কায় ঘর ঘেরাও করেছিল না করেনি? মারতে পেরেছে? পারেনি। হযরত আলী বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার জন্য জীবন দেব, আপনি আমার চাদর গায়ে দিয়ে শুয়ে দেন, আপনার ভেবে আমাকে মেরে দিক, আমি মরে যাই, আপনি দুনিয়া জিন্দা থাকেন। সুবহানাল্লাহ। রাসূল বলল তোমারও টেনশন নেই, সকালে আমার তোর মাল বন্টন করবে, আমি নবী বলে যাচ্ছি। সুবহানাল্লাহ। তোমার টেনশন নাই, আমানতের মাল রেখে যাচ্ছি, সকাল হবে ইনশাআল্লাহ, সকালবেলা তুমি আমানতের মাল নিজে হাতে বন্টন করো। হযরত আলী সকালবেলা কিছু রাসূলের প্রেমিক লুকিয়ে এসে বলছে আলী আজকে রাতে ঘুম হয়েছিল? বলছে কেন? বলছে যে ঘরে নবীর মাথা কাটার কথা সেই ঘরে নবী নাই, তুমি একা, তোমার তো ঘুম হওয়ার কথা না। বলছে আজকে রাতে যত সুন্দর ঘুম ঘুমিয়েছি ইতিপূর্বে কোনোদিন ঘুমাতে পারিনি। বলছে কারণ? বলছে নবী বলতেন এই ঘুম শেষ ঘুম, এই রাত সেই রাত, এই দোয়া সেই দোয়া, এই নামাজ সেই নামাজ, কিন্তু নবী বলেছে সকাল হবে।
আমি আজকে নিশ্চিন্তায় ঘুমিয়ে গেছি, সকাল হতেই হবে, সকাল হতেই হবে। নবী বলেছে সকাল হবে, আর আমার যদি মৃত্যু হয় আমানতের মাল বন্টন করার পরে মরবো। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলেন। এর নাম বিশ্বাস। নবীর প্রত্যেকটা কথা সত্য না মিথ্যা? জোরে বলেন সত্য। এরপরে তো সেই আবু জেহেল পাহাড়ে গেল, আর রাসূলুল্লাহর গায়ে একটা গন্ধ ছিল। এই গন্ধ যে গ্রাম থেকে যাবে ও সব গ্রামের টোটাল লোক বুঝতে পারবে যে এই রাস্তায় মোহাম্মদ হেঁটে গেছে। এত সুন্দর খুশবু ছিল, বাস ছিল, মিশকে আম্বার হেরে যাবে। ওরা বলে রাসূলের গায়ে যে গন্ধ আছে, এই অনেকে আতরের গন্ধ বলে না, কি গন্ধ, কিন্তু আতর গন্ধ না বাস খুশবু। তোরা বলছে মোহাম্মদের গার গন্ধ, এইদিকে চ, ওই গন্ধ শুকে শুকে, খুশবু শুকে শুকে গারের সুর পর্যন্ত গিয়েছিল। কেতাবে লেখা আছে গর্তের ভিতরে ঢুকে গেছে, আর গন্ধ পাচ্ছে না, তখন দাঁড়িয়ে গেল, কি ব্যাপার, আর তো বাস পাওয়া যায় না। হায় 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 হায়, অনেক ঘটনা, কবুতার ঘটনা, মাকড়ের ঘটনা, কিছু বললাম না। যখন খুঁজে না পেলো, মাথার রক্ত গরম হয়ে গেল, সোজা বাড়ি আসলো আবু বকর সিদ্দিকের বাড়ি। আসমা, বাইরে বাড়া, তোর আব্বা কোথায়? বলেছে জানি না। সত্য কথা না মিথ্যা কথা? জানি না বলেছে, সত্য কথা। কিভাবে সত্য? টেনে চড় বেড়েছে, একেবারে ওইভাবে পড়ে গেছে। হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা উঠলেন, বলে চাচু মারবেন না, আমি সত্য কথা বলছি চাচু, আমার আব্বা কোথায় গেছে জানি না, তবে একটা কথা আপনি শোনেন, আমার আব্বু আজকে কয়েক মাস হচ্ছে আব্বু বিছনায় শোয় না, দাঁড়িয়ে থাকে। আমার আব্বু শুধু দরজার কাছে দাঁড়িয়ে থাকে, ঘুমায় না। কখন আমার আব্বু কোথায় চলে গেছে জানি না। কিতাবে লেখা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বড় মেয়ে হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা এত জোরে চড় মেরেছে আবু জেহেল, হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা হাউ হাউ করে কাঁদছে, চাচু মারবেন না, আমি জানি না, জানি না, জানি না। বলছে সত্য কথা বল, মানুষ ঘুমায় না, কথা হলো মিথ্যাবাদী। বলছে চাচু বিশ্বাস করুন, আমার আব্বু কোনোদিন রাতের বেলা শুতো না। কিতাবে পাওয়া যায় বিশ্ব নবী যেদিনে বলেছিলেন আবু বকর এত অত্যাচার মক্কায়, এত জ্বালা যন্ত্রণা মক্কায়, চারিদিক দিয়ে এত অত্যাচার, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কোন একদিন রাতে হয়তো আমি তোমার নিয়ে হিজরত করব মদিনায়। সেদিন থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কোনদিন বিছনায় শয়ন করতেন না। এই হলো প্রেম, এই হলো ভালোবাসা, বিছনায় শোয় না। হযরত আসমা বলছেন চাচু বিশ্বাস করুন আমি দেখিনি, কথা সত্য না মিথ্যা? একটা আব্বা দরজায় দাঁড়িয়ে থাকে, বাচ্চারা বাড়ির ভিতরে ঘুমায়, তো আব্বা কখন বেরিয়ে চলে গেছে বাচ্চারা কেউ জানবে? আল্লাহর নবী সিদ্দিক আকবরকে ডাকলেন, নবী বললেন আবু বকর আমি আজকে আসবো, তুমি তো জানো না, তুমি কি ঘুমাওনি? বলছে ইয়া রাসূলুল্লাহ, যেদিন আপনি বলেছিলেন কোন এক রাতে হয়তো চলে যাব, হয়তো গ্যারান্টি নাই, দিন তারিখ না, সেই দিন থেকে আজ পর্যন্ত আমি কোনদিন বিছনায় শয়ন করি না। আমার নবী আসবে ডাকবে, আমি যদি ঘুমিয়ে যাই বেয়াদবি হয়ে যাবে, আমার নবী কষ্ট পাবে, আমি আবু বকর আমার জানে সহ্য হবে না। ইয়া রাসূলুল্লাহ গো, সেদিন থেকে আমি আবু বকর কোনদিন বিছনায় শয়ন করি না। ও কলিজার টুকরারা রে, যুবকেরা জনেরা, বিশ্ব নবী হাবিবুল্লাহ আকাই নামদার তাজদারে মদিনার ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি মুখে বললে হবে না, যা
যার ভালোবাসি তার কথা মানতে হবে, নীতি মানতে হবে, আদর্শ মানতে হবে, তরিকা মানতে হবে, সুন্নত মানতে হবে, তবে প্রেমিক বলে দাবি করা যাবে। ছোট্ট একটা মিসাল দেই বুঝতে পারবেন। কেউ যদি দুনিয়ার কোনো মেয়ে ছেলের সঙ্গে প্রেম করে আর সেই মেয়েটার জন্য রাত 2টা 2:30 পর্যন্ত পাগল হয়ে ফোন করে, মেয়েটা যদি বলে দেখো তুমি আমার এত ভালোবাসো, আমার একটা মোবাইল কিনে দাও, আইফোন কিনে দাও, বলে হবে না। বলছে তাহলে একটা কাজ করো, আমার এই 15,000 টাকা দামের যে ফোনটা আছে এতে 399 টাকা মেরে দাও। বলছে অত সহজ না। তবু ধৈর্য ধরলো। তারপরের দিন বলছে আমাদের বটগাছের গোড়ায় একটা ফুচকা বিপারি আসে, আমার ফুচকা খাওয়ার তুমি ইচ্ছে হচ্ছে, একদিন ফুচকা খাওয়াও। বলছে হবে না, আপনাদের কাছে বিচার দিলাম, ভালোবাসা থাকবে না কেটে যাবে। আটু বলবো না ছেড়ে দেবো? সবাই বলতে 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 এটা তকবীর দেন, নারী তকবীর, আরো জোরে নারী তকবীর। সত্যি আপনাদের যে আওয়াজ খুব ভালো লাগছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আপনাদের কবুল করেন। জোরে আল্লাহুম্মা আমিন বলেন, আরো জোরে আল্লাহুম্মা আমিন বলেন। কি বলছিলাম এটা একটু বলে নেই, নাহলে ভুলে যাব। কি বলছিলাম গো? হ্যাঁ, মেয়েদের ভালোবাসা থাকবে না কেটে যাবে। ও মেয়েটা যখন সামান্য ফুচকার কথা বলেছে যে আমাদের একদিন ফুচকা খাওয়া, তো বলছে হবে না। মেয়েটা বলছে ভালোবাসিস, বলছে বিরাট। তো বলছে তুই যদি কোনোদিন ফোন করিস আমার কাছে, আদলা এক মিনিট তোর দাঁতের বারোটা পড়বে। এই বকলির বংশ, তোর ফুচকা খাওয়ার পয়সা নেই, তুই ভালোবাসিস? আমরা যারা মুসলমান, নবীর ভালোবাসো? হ্যাঁ। সামান্য একটু দাঁড়িয়ে রাখো? না। নবীর ভালোবাসো? বিরাট। নবীর সুন্নত মানো? না। নবীর ভালোবাসো? সাংঘাতিক। নামাজ পড়ো? না। ভালোবাসা থাকবে না কেটে যাবে? কথা বলে সব বোঝে। কি কার বোঝাবো? সব বোঝে বলে, বলছে নিজে না বোঝে কেটে যাবে। জীবনের চেয়ে বেশি ভালোবাসে আল্লাহর কসম। সে ভালোবাসার আমি বর্ণনা দিতে পারবো না। কিতাবে পাওয়া যায় নিজের ছেলে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুকে বলতেন, বেটা তুই একটু দূরে সর। আর তুই আমার ছোট ভাইয়ের ছেলে মোহাম্মদ, ওর আব্বার চোখে দেখেনি, ওর মায়ের স্নেহ মমতা পায়নি, 6 বছর বয়সে মারা গেছে। আমার বুকের ভিতর থাক। আবু তালিব বুকের ভিতরে করলিয়ে থাকতেন, ঘাড়ে করলিয়ে ঘুরতেন, মুখে চুমা দিতেন, নাকে নাকে খাওয়াতেন। সে প্রেমের কথা কি বলবো। রাসূল বলতেন চাচু আমাকে ভালোবাসেন? বলছে সে বলা যাবে না বাপ, তুই আমার জান। তো বলছে একটু কলমা পড়লেন? বলছে না হবে না। আল্লাহকে মানেন? বলছে না। কোরআন শরীফ মেনেন? না। শেষ বেশ, বিস্তারিত বলার সময় নেই। শেষ রাসূলুল্লাহ অন্তিম সময় বলছে চাচা যদি আপনার লজ্জা লাগে জোরে বলতে, আপনি আমার কানে কানে বলেন, শুধু আমি একটা বার শুনে রাখবো আপনি কলমা পড়েছেন মুখলিসান ইখলাসের সাথে, শুধু একবার কানে বলেন। আবু জেহেল বলছে, তখন আবু জেহেল ছিল ওখানে মৃত্যুর সময়, বলছে দেখ আবু তালিব, দুদিন একটা মক্কায় পার্টি করতাম, আলাদা পার্টি, আর তুই তোর ভাই বোন দেখছিস ঠিক আছে, কিন্তু ওই যে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে লাও, এটা খবরদার তুই পড়িনি, তোর বহু বিপদ আছে। তুই যদি পড়িস সারা জীবন লোক তোর কাপুরুষ বলবে, লম্পট বলবে, মিথ্যাবাদী বলবে। তুই তোর বল না ভাইপোর বল যে আমি মানি না, তেমনি তোর ভালোবাসি, ঠিক আছে বল বলে দে। আবু তালিব বলছে মুহাম্মদ আমি তোর কলমা মানি না, তোর আল্লাহর মানি না, আমি তোর ভালোবাসি, ঠিক আছে। আল্লাহ বলে দোস্ত ছেড়ে দাও, ছেড়ে দাও, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। এইজন্য মা বাপ যদি অন্যায় করে না, মদ খায়, গাঁজা খায়, চুরি করে, আল্লাহ মানি না বলে, কোরআন মানি না বলে, মা বাপকে মারা যাবে না। কারণ মার বাপ বলছে আমরা দুই স্বামী স্ত্রী প্রত্যেক দিন 2 ব্যারেল করে মদ খাবো, ছেলে বলছে খেও না, এতটুকু বলতে পারবে খেও না, খাওয়া খারাপ। মা বলছে খাবো, বাপ বলছে খাবো। ফের আধা ঘন্টা পরে মার বাপ বলছে আল্লাহ বলে কিছু নাই, কোরআন মিথ্যা, মসজিদ মানি না। চোখ বার করলে চোখ পচে যাবে। মা বাবার খিদমত করা ফরজ, আল্লাহর কসম ফরজ।
মা বাবার খিদমত করা কি? জোরে বলেন, জোরে বলেন, ফরজটা দাপটের সঙ্গে বলেন। মা বাবার খিদমত করা কি ফরজ? তাহলে কি করব? ও মা আল্লাহ মানি না বলো না, নরম ভাষায় মিষ্টি কথায় ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, নরম নরম কথা বলো, মিষ্টি মিষ্টি কথা বলে তাদের বাজাও, চবরা করো না। আমি আল্লাহ পাক মা বাপের খিদমত করা ফরজ করে দিলাম। কদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর যত অন্যায় আছে মা বাপ করবে, ছেলে নরম ভাষায় মিষ্টি কথায় বোঝাবে, যদি না বোঝে বিচার করবে আমার আল্লাহ। তোমার জন্ম দিয়েছে, তোমরা করতে পারো না, মুখ্যু বলে আমার মার আমার বাপ যা ডেঞ্জারাস, অন্য কারোর মা বাপ হলে কবে মেরে দিত। তোমার মা যখন পেটে দিয়েছে তোমার মারিনি, প্রসব করে আষাঢ় মারিনি, খুব যন্ত্রণা দিয়েছো তুমি তো। তোমার বাপের বুকে পায়খানা করেছো তখন তো মারেনি, মায়ের বুকে পায়খানা করেছো তখন তো মারেনি, এখন ডেঞ্জারাস বিয়াদব। রাসূল বলেছে মা বাবার সঙ্গে অসৎ আচরণ করে দোজখে যাবি, না তোর ঠিকানা জাহান্নাম। যদি সৎ ব্যবহার করি হুমা জান্নাতুকা, তাহলে জান্নাত তোর মা বাপ। মা বাপ জান্নাত, মা বাবার সঙ্গে অসৎ আচরণ করলে ঠিকানা জাহান্নাম, যদিও কাফের হয়। মা বাপ যদি কাফের হয়। মক্কা থেকে চলে গেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছু সাহাবায়ে কেরামদের মা বাপ হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, ছাগল, গরু, হাঁস, মুরগি, মোল্লা, মুসলমান সবার বাচ্চার উপরে দয়া আছে না নাই? বাঁদরের আছে না নাই? কই আমাদের সুন্দরবন জঙ্গলে গিয়ে বাঁদরের বাচ্চা ধরে আনতে পারবেন? গালে চামড়া উড়িয়ে যাবে। ও শুধু যদি কারোর বাচ্চা ধরলে আসে, ওই এক জায়গায় দাঁড়িয়ে এরকম করে একটা শব্দ করবে, এই বাঁদর কোথায় থেকে আসবে, কোথায় থেকে আসবে, হাজার হাজার পাগল হয়ে যাবে দেখবে যে তুই একা ছিল। ওই ওর ভাষা ওই ভাষায় বলে চলে আয়, বাচ্চা ধরলে যাচ্ছে। এই যেমন মুরগির বাচ্চা তুলে 16-17টা বাচ্চা ও একা পেড়ে আর ওদের বোঝাচ্ছে দেখ একটা পাখি আসবে, আমি শুধু বলবো পালা, ছুটে এসে ডানার ভিতরে ঢুকবি, নাহলে টুটি ধরলে চলে যাবে, আমি ঠেকাতে পারবো না। তো সেই ভাষা ও বুঝে লেছে। এইবারে ঘুরছে আর ওই বলছে সাবধান 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 সাবধান, মানে ওই মুরগি করে তো ওই বলছে সাবধান সাবধান সাবধান, আর শুধু উপরের দিকে তাকাচ্ছে সাবধান সাবধান। এবারে হঠাৎ 16টা বাচ্চা, মা একটা, উপর থেকে চিল আসছে বা ওই শিগগিরে পাখি বলে বাচ্চা ধরলিয়ে পালায়। ও যখন আসছে মা দেখতে পেয়ে শুধু বলেছে পালা, তুই এত জোরে ছুটে আসে ডানার ভিতর ঢোকে। এইবার মা এবার ধরে রেখেছে, আর বাচ্চারা ওর ভিতরে বলছে মা বাড়াবো, বলছে না এখন গাছের ডালে বসে আছে, আমার বাড়াবো, বলছে না এখন বসে যায়নি। এবার কিছুক্ষণ পরে মা যখন বললো বাড়া, চার দিতে বেরিয়ে যায়। কথা ঠিক না ভাইরা? প্রত্যেকটা বাচ্চার উপরে তার মা বাপের দয়া মায়া আছে। মুশরিক মা, কাফের মা বাপ। এমনি করে দেখা গেল জাহিলিয়াতের যুগে এরা যখন বাচ্চার টানে মদিনায় চলে যাচ্ছে রে হেঁটে হেঁটে, ও কলিজা টুকরা, আল্লাহর নবীর সাহাবারা দেখতে পেলেন ওই আমার মা মুশরিক, আমার বাপ মুশরিক, আল্লাহ মানে না, নবী মানে না, কোরআন মানে না, ইয়া রাসূলুল্লাহ তাড়িয়ে দেব। নবী বললেন না, তাহলে আমরা পালিয়ে যাই। নবী বললেন না, তাহলে কি করে লুকিয়ে যাই? নবী বলে অত সহজ না, কলমা পড়েছো জান্নাতে যাবে বলে, জান্নাত তোমার মা বাপ খিদমত করতে হবে। এই নীতি আদর্শ দেখে ওই সাহাবায়ে কেরামদের মা বাপ দেখলো আমার তো মারার কথা, আমার তো তাড়িয়ে দেবার কথা, ছেলেদের পালিয়ে যাবার কথা, এ কি আদর্শ মুহাম্মাদের? আর এক মুহূর্ত দেরি না করে ঝাঁকে ঝাঁকে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেছে রে। মা বাপ যদি অন্যায় করে মৃত্যু পর্যন্ত বজাতে হবে, ওই মা বাপের উপরে চোখ বার করা যাবে না, মারা তো দূরের কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। মুখেতে ডাকি মা আর বুকেতে রাখি মা, মাগো তুমি আমার জান কোনদিন ভুলো না, মাগো তুমি
আমার জান কোনদিন ভুলো না। 10 মাস 10 দিন গর্ভে রেখেছিলে ধরে, অনেক কষ্ট পেয়েও ভুবনে পাঠালে। সেই মায়েরা চলে শীতল ছায়াতে পালিত হলাম খোদারি করুণা। মাগো তুমি আমার জান কোনদিন ভুলো না। মাগো তুমি ছাড়া আমার এমন যে মানে না। যে মায়ের কদম তলায় জান্নাত পাওয়া যায়, সে মায়ের ব্যথা দিলে সব কিছুই তার ক্ষয়ে যায়। সেই মায়ের ভালোবাসার হয় না তুলনা, আর কোনো দিন হবে না। মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না। হারালে মা কোথায়, হারালে মা কোথায়, খুঁজে কেন পাই না। মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না। মুখেতে ডাকি মা আর বুকেতে রাখি মা। মাগো তুমি ছাড়া আমার এমন যে মানে না। আল্লাহুম্মা জোরে আমার কলিজার টুকরা মুমিন, আমাদের প্রত্যেকের রাসূলুল্লাহর জন্য কষ্ট হয় না? হয় না? কিন্তু এটা মুখে বললে হবে না, রাসূলের নীতি মানতে হবে। রাসূলুল্লাহ বলেছে আমার উম্মত যদি প্রত্যেকদিন একবার করে আলিফ বলে তো 10টা নেকি পাবে। এইটা মানতে পারবেন? সারা দিন একবার আলিফ বলবেন, আয়াতুল কুরসি অত বড় পড়া যাবে না। কে শিখবে? শুধু আলিফ বলতে পারবেন একবার করে প্রত্যেকদিন? বলেন তো দেখি একবার। কটা নেকি পেলেন? 10টা। যদি বলে 150 কোরআন মাথা করে বলতে হবে 10টা, বল হ্যাঁ বল। আর লাম মিম বললে তো 30টা হবে। অত সময় নেই, আমরা গরিব মানুষ খেটে খাই, লাম মিম কে বলবে অত সময় নেই। তাহলে শুধু একবার আলিফ বলতে পারবেন? তাহলে প্রত্যেকদিন যদি একবার আলিফ বলার সময় বার করতে পারি তাহলে 10টা। আর 30 দিনে 30 10 300। আর এক বছরে 3 12 36। তাহলে 3600 নেকি পাবো বছরে। কষ্ট হবে কি? একটু হা করতে হবে। আলিফ একবার সারাদিন আলিফ। একটু হা করে 3600 নেকি নেবে, মুসলমান পারে না। আর বলে জান্নাতে যাবে? হ্যাঁ যাবো। আলিফ বলো না কি 3600 নাকি আল্লাহর কসম কষ্ট। আলিফ বলেন, আলিফ বলেন 10টা। লাম মিম বলবো না কেন? ও সময় কম, কেন গরিব মানুষ। এই আমলটা করতে পারবেন? সারা দিনে একবার আলিফ বললে 10টা নাকি, 30 দিনে 30 বার বললে 300 নাকি, বছরে প্রতিদিন একবার করে বললে 3 12 3600 নাকি তার নামায় আমলে লেখা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এর নাম রাসূলের ভালোবাসা। যার ভালোবাসি তার কথা শুনতে হবে। ওই লম্পটের অন্তরে ফুচকাটা খাওয়ানো দরকার ছিল, তাহলে কিছুদিন ভালোবাসা টিকতো। ফুচকা বন্ধ খাওয়াবে না, ফের বলছে ভালোবাসা। আইফোন না দিই না দে, ফোনে রিচার্জ করে দিই না দিই না দে, আমি তো ফুচকাটা খাওয়া। তো আমরা বড় বড় আমল না করতে পারি, আমরা একবার আলিফ বলি। আলিফ বলবো ইনশাআল্লাহ। বলেন আলিফ, ফের বলেন আলিফ, ফের বলেন আলিফ। কটা নাকি হলো? 30টা। আল্লাহর কসম 30টা নাকি হয়েছে। সুবহানাল্লাহ। আরো চিল্লে বলেন।
জোরে একবার তাকবীর দেন, নারে তাকবীর। তোমারও পাওয়ারি আশা এমন ছুটে যায় মদিনা, তোমারও পাওয়ারি আশা এমন ছুটে যায় মদিনা, এই আশিকের দিদার দাও না আর দূরে থাকিও না, এই আশিকের দিদার দাও না আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। কত আশিকি যায় মদিনা তবে রওজা জিয়ারতে হয়, এই গরিবের আরজি শোনো মোরে খবি দেখা দাও না। জোরে সুবহানাল্লাহ বলে। এই খবে মানে কি, দিনের বেলা না রাতের বেলা? খবে মানে স্বপ্ন দেখা, খবে মানে স্বপ্ন দেখা, খব দেখা, মানে দিনে বা রাতে খব দেখা। খবে দেখতে চাই কেন? আমি গরিব মানুষ। দিনে বেলা আল্লাহ পাক তুমি আমার দেখিয়ে দাও, রাতে দেখিয়ে দাও কার? রাসূলুল্লাহ। এই জন্য রাত 12টার পরে ফোন নিয়ে যারা উল্টো পাল্টা করে, জাদু মধু চাদু করে, এমনি করে উল্টো পাল্টা ভাষায় কথা বলে, আল্লাহর কসম নবী বলেন কানে জেনা আছে দিলে জেনা চিরি। এই উল্টো পাল্টা প্রেম করার পরে কোন রাতের বেলা দেখা যায় ওই মেয়েটা বিছনায় এসে গেছে, মাথার ধারে বসে গল্প করছে, শাট করে ঘুম ভেঙে গেছে, মেয়েটা চলে গেছে, সঙ্গে সঙ্গে ফোন লাগেছে, হ্যালো বলছে জমিনে শুয়ে বলছে তো স্বপ্ন দেখছি মাথা ধারে বসে দিয়ে এখন চলে গেছি, আমি আর ঘুমোতে পারছি না। আল্লাহর কসম নবী বলেছে আমার সঙ্গে প্রেম করবে, দুনিয়ায় যত মেয়ে ছেলে আছে সবচেয়ে বেশি, যত বেটা ছেলে সবচেয়ে বেশি, যত টাকা পয়সা আছে সবচেয়ে বেশি, ওয়ান্নাসি আজমাইন পৃথিবীর যত প্রেমের বস্তু আছে সবচেয়ে বেশি, আমার সঙ্গে প্রেম করতে করতে বিছনায় শুয়ে শুয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই করতে করতে যদি 70 বছরের ভিতরে কোন একদিন নবী দেখতে পায়, আল্লাহর নবী বলেন মরবে আর ডাইরেক্ট জান্নাতে যাবে। প্রেম যদি করতে হয় বিছনায় শুয়ে শুয়ে লেপের ভিতরে শুয়ে নবীর সঙ্গে প্রেম করব। ইয়া রাসূলুল্লাহ দেখতে চাই, মদিনায় জন্মগ্রহণ করতে পারিনি, আপনার দেশে আসতে পারিনি, আপনাকে চোখে দেখিনি, না দেখে প্রচন্ড ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ আপনার বিরাট ভালোবাসি। ইয়া হাবিবাল্লাহ একবার দেখতে চাই। কবরে বড় আযাব হয়, কবরে বড় কষ্টের জায়গা, কবরে হিসাব দিতে হবে, কবরে মাটির চাপ দেবে আপনি বলেছেন, কবরে সাপ দেবে আপনি বলেছেন, দেখতে চাই। ইয়া রাসূলুল্লাহ দেখা দাও, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম আমি আমার নবীকে দেখতে চাই গো, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম আমি আমার নবীকে দেখতে চাই। আল্লাহর কসম প্রত্যেকদিন এশার নামাজ পড়ে শুয়ে আয়াতুল কুরসি পড়ার পরে আপনি শুধু নবী নবী করে ঘুমান, যদি 70 বছরের ভিতরে কোনো একদিন স্বপ্ন দেখতে পান মরবে ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাবে। ফালতু মেয়েদের সঙ্গে উল্টো পাল্টা কথা বলে ভিডিও কল করে গোনা না করে নবীর সঙ্গে প্রেম করলে ভালো না খারাপ? নবী প্রেম করতে বলেছে আর আল্লাহ বলেছে দোস্ত তুমি বলে দাও যারা আমার সঙ্গে বিরাট সম্পর্ক রাখতে চায় ওরা তোমার ইত্তেবা অনুসরণ অনুকরণ করবে, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তার বেগুনাহ মাসুম করে দেব। সুবহানাল্লাহ।
ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। তাহলে আজ থেকে বিছনায় শুয়ে শুয়ে প্রেম করব নবীর সাথে, একজন হাত তুলতে পারবেন? আল্লাহ তার নবী দেখাবে। বিছনায় শুয়ে শুয়ে নবীর সাথে প্রেম করবেন, আছেন একজন? হাত তোলেন দেখি কে কে। আল্লাহ ভিডিও করছে, হাত তোলেন। নারাই তাকবীর। কেউ যদি একবার প্রেম করতে করতে স্বপ্নে দেখতে পায় নবীর স্বপ্ন সত্য রে, একবার যদি দেখতে পাও শুয়ে শুয়ে বলবো কি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কতবার? 10 বার, 5 বার, 2 বার। ঘুম যতক্ষণ না লাগবে নবী নবী করবে। 70 বছরের ভিতরে, 60 বছরের ভিতরে, 50 বছরের ভিতরে যদি কোনোদিন নবী স্বপ্নে দেখতে পায় মরবে আর আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলুন। উমাইয়া ইবনে খালফ তওয়াফ করছে সাদ ইবনে মুআজকে নিয়ে। হঠাৎ করে এইটা ঘুরিয়ে দিলাম কেন? হযরত আলীর যে বিশ্বাস আমি মরবো না, ঘুরিয়ে দিয়েছিলাম। উমাইয়া ইবনে খালফ তওয়াফ করাচ্ছে। কাফেররা তো আন্ডারগ্রাউন্ডে তওয়াফ করে, যায় পরে তওয়াফ করে, ন্যাংটো হয়ে তওয়াফ করে, বেঈমান। উমাইয়া ইবনে খালফ পাক খাচ্ছে। আবু জেহেল বের বের, উমাইয়া কে? কেন রাসূলুল্লাহ ধরতে পারেনি? আবু বকর সিদ্দিক নিয়ে পালিয়েছে। তো বলছে আমার দোস্ত। কোথায় বাড়ি? মদিনা। বলছে নাম কি? বলছে সাদ। বলছে শোনো, তুমি যদি এখানে না থাকতে তো কাবা তওয়াফ করার স্বাদ জীবনে তো মিটিয়ে দিতাম, মেরে দিত আর কি সঙ্গে সঙ্গে। এই কথা শুনে মোমেন মাথা আগুন হয়ে গেছে। সাদ ইবনে মুআজের বলছে আবু জেহেল কত বড় বাঘ, ইমানের কত তাকত দেখেন। মক্কায় কেউ নাই, চারিদিকে কাফের, উমাইয়া নিজে কাফের, সঙ্গে পালোয়ান দাঁড়িয়ে সামনে আবু জেহেল। সাদ ইবনে মুআজ বলছে আবু জেহেল তোমার এখানে আমি একা, আমার তুমি মেরে দেবে, ফাটিয়ে দেবে, মদিনায় যেতে দেবে না। শুনে রেখে দাও আমি রাসূলুল্লাহ সাহাবী, তুমি যদি আমার এখানে কিছু বলো আমি তোমার মদিনার রাস্তা বন্ধ করে দেবো, সেদিন বুঝিয়ে দেবো মজা। কাবা চত্বরে দাঁড়িয়ে, বাড়ির পাশে কাবা, আবু জেহেলের বাড়ির পাশে কাবা, শুধু পাহাড়ের এপার আর ওপার। হাজি গেছেন জানেন তো। সঙ্গে সঙ্গে উমাইয়া বলছে সাদ আবুল হাকামকে চেনো? বলছে চিনি। তুমি রাশ করো না, তুমি যে আমার রাশ করছো। আবু জেহেলের পাশে দাঁড়িয়ে আমি নবীর আল্লাহর কাবা চত্বরে দাঁড়িয়ে বলছি আল্লাহর কসম। সাদ ইবনে মুআজ বলছে আমি আল্লাহর কাবা চত্বরে দাঁড়িয়ে বলছি আল্লাহর কসম, রাসূলুল্লাহর মুখ দিয়ে শুনেছি তোমার মুসলমানেরা মেরে টুকরা টুকরা করবে। সঙ্গে সঙ্গে উমাইয়া পাগলা হয়ে গেছে। তাহলে এদিকে দোস্তরা রাশ করলো কে? সাদ ইবনে মুআজ। যে তুমি মনে করো না যে আবু জেহেলের পেয়ে আমি ঝগড়া করব, ভয় দেখাবো। আমি রাসূলুল্লাহর মুখ দিয়ে শুনেছি নিজে কানে যে উমাইয়া ইবনে খালফকে মুসলমানেরা মেরে টুকরা টুকরা করবে। সঙ্গে সঙ্গে উমাইয়া আবু জেহেলের কথা ভুলে গিয়ে বলছে সাদ দোস্ত কোথায়? মক্কায়। বলছে জানি না। ওইভাবে দৌড় মেরেছে। কে দৌড় মেরেছে? ওর পা তলে আর মাটি নেই। কার? উমাইয়া ইবনে খালফের। যে মুহাম্মদ বলেছে মারবে, ও মরে গেছে। রাসূলুল্লাহ বলেছে মারবে, ও বুঝতে পেরেছে, বিশ্বাস কাফেরদের, যাই মরে গেছে, হে শিওর মরবো আমি। তো শুধু জিজ্ঞাসা করেছিল কোথায়? মক্কায়। সাদ ইবনে মুআজ বলেছে আমি জানি না। ওই শুনে পাগল হয়ে দৌড় মেরেছে, বাড়ি চলে গেছে। বাড়ি গিয়ে স্ত্রীর বলছি স্ত্রী
আমি মারা গেছি, আমি বেঁচে নাই, বেঁচেও মরে গেছিল কেন? বলছে আমি তো আমার দোস্তর মুখ দিয়ে শুনেছি মুহাম্মদ নাকি বলেছে মুসলমানেরা আমার টুকরা টুকরা করবে। ও বলছে আমি এই কাবা ছাড়িয়ে দেয় সেই মালিকের কসম খেয়ে বলছি আমি ঘরের ভিতর থেকে আর বাইরে বার কোনোদিন হব না, কেন আমি বাইরে গেলে মরবো। ঘরের ভিতর থেকে বাইরে বার হব না, বাইরে গেলে মরে যাব। এটা কার বিশ্বাস? কাফেরের বিশ্বাস। তাহলে মুসলমানের বুকের পাটা আছে না নাই? কোথায় 1 কোটি কাফের? আবু জাহেল আমাদের ওখানে এই যে এই গোলাবাড়ি ঝগড়া হচ্ছে, কোটরার লোক ঝগড়া করছে, আর গোলাবাড়ির পাশের গ্রাম কি? গোলাবাড়ি গায়ে একদম গোলাবাড়ির উপরে পাড়ার নাম কি? পুটুরিয়া। আর পুটুরিয়া দূরে না এই গ্রামটা দূরে? এটা দূরে। তো গোলাবাড়ি বাজারে ঝগড়া হচ্ছে, আর এই গ্রামের লোক বলছে কি এইটা নাম কি? বলছে তুই রঘুবীরপুরে কোনোদিন যাবি না। এটা মুসলমানের কথা না, যেখানে হবে সেখানটাই খেলা শেষ। এরকম লোক আছে না নাই? এই তুই রঘুবীরপুরে যাবো কেন? তুই কি করবি এখানে কেন? তাহলে সাদ ইবনে মাস বলতো দোস্ত আবু জাহেল এর কাছে অন্যায় শেয়ার করে পালাই চলো, মদিনায় গেলে ধরবো। কাপুরুষ। এই আবু জাহেল আমি রাসূলুল্লাহ সাহাবী, এখানে কিছু করবি? তবে সেদিন বুঝিয়ে দেবো তোর 12টা বাজাবো। কলিজার টুকরা ভাই স্পটে রাজ দিল যাতে করে আমার মারে আর আমি জান্নাতুল ফিরদাউসে চলে যাই। কিন্তু ভয় খেয়ে গেছে। উমাইয়া যখন পালিয়েছে এর মাথা খারাপ হয়ে গেছে। উমাইয়া বলছে আমি আল্লাহর কসম খেয়ে বলছি আমি মরে গেছি, আর কোনদিন মক্কা থেকে বাইরে বার হব না। এই বদরের যুদ্ধ শুরু, উমাইয়া যায়নি, উমাইয়া যাবে না বলেছিল, যেতে বাধ্য করেছে বলছিলাম না। এই যে তো আবু জাহেল এবারে লোকজন ফিট করছে, উমাইয়া ডাকলো একটা বড় পালোয়ান, তার ডাকতে গেছে। বড় পালোয়ানটার নাম আবু লাহাব। ওর বলছে আয়। বলছে আমার শরীরটা খারাপ, গায়ে গুঁটি বেরিয়েছে। গুঁটি মানে ওর গায়ে পক্ষঘাত হয়েছিল গায়ে, বুঝতে? বলছে এই গুঁটি বেরিয়েছে, আমার শরীরটা খারাপ, গা হাত ব্যথা, আমি যাবো না। ও বদরের যুদ্ধে আবু লাহাব যায়নি। আবু লাহাব বদরের যুদ্ধে যায়নি, ও বাড়ি ছিল। ও পচে পচে মরেছে, পচে 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 মরেছে। ওর কেউ দেখেনি। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, কেউ ওর কাজে আসেনি। আল্লাহ পাক নিজেই বলেছে ইয়াদা, ওর হাত দুটো পচে যাক, ধ্বংস। কার? আবি লাহাব। রাসূলুল্লাহর উপরে অত্যাচার করেছে। রাসূলুল্লাহ দুটো কলিজার টুকরি মেয়েকে একসঙ্গে তালাক দিয়ে যাই বেঈমান। রাসূলুল্লাহর অপরাধ ছিল। বিশ্বনবী ঈমানি দাওয়াত যখন দিতে গেলেন বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই, সব ক্ষমতার মালিক আমার আল্লাহ, আর আমি সেই আল্লাহর পাঠানো পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে মেনে নাও। আবু জাহেল বলছে আবু লাহাব শুনেছিস? কি রে? বলছে ও তো আরবি ভাষা ওর। তো বলছে মুহাম্মদ বলছে সব ক্ষমতার মালিক উপরওয়ালার, আর ওর নাকি পাঠিয়েছে দুজনের ক্ষমতা, উপরওয়ালার মুহাম্মদ। তোর কিছু বলেনি, আমার কিছু বলেনি। এরা তো মক্কার বড় বড় লিডার, পান্ডা, এদের কথা মক্কা চলে। আবু লাহাব বলছে আমার কিছু বলেনি। বলছে শোন না, লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি বলছে? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর ওর পাঠিয়েছে আল্লাহ। ওরা খাওয়া হয় না, এতিম, ঘর বাড়ি নেই, আবু কুবাসে ঢালে বাড়ি, ওর মা নেই, বাপ নেই, ও কি বলে রে? আবু জাহেল বলছে তোর ক্ষমতা নেই। বলছে ক্ষমতা নেই, ক্ষমতা দেখা। বলছে কি করব? বলছে ওর মেয়ে দুটো এখন তালাক। ক্ষমতা আজকে দেখি দেখি। ছেলে দুটো, যে ছেলে দুটোর সঙ্গে বিয়ে হয়েছিল কিতাবে লেখা আছে, একটা ছেলের নাম উতবা আর একটা নাম উতাইবা। একটা নাম উতবা বলেন, আর একটা নাম উতাইবা। ডেকে বলছে যে তোর বাপের ক্ষমতা নেই। মানে মানুষ দোজকে যায় কি কায়দায় দেখে। তা বলছে এত ক্ষমতা নেই। বলছে তা তোর শরীর বলছে যে সব করবো উপরওয়ালা, আর মুহাম্মাদের নাকি সব করবে দুনিয়া, আর কারোর কিছু করার নেই। এক্ষুনি মেয়ে দুটো তালাক দে। হায় হায় হায়, কিতাবে এসেছে মেয়ে দুটোর নাম, একটার নাম কুলসুম আর একটার নাম রুকাইয়া। একটার নাম কুলসুম আর একটার নাম রুকাইয়া। আচ্ছা আপনাদের কাছে বিচার দিচ্ছি, বলেন রাসূলুল্লাহকে যে কষ্ট দেয় আল্লাহ তা ছাড়বে?
কলিজা ফেটে যায়নি, দুটো মেয়ে একসঙ্গে তালাক, সেই দুটো মেয়ে জান্নাতুল ফিরদাউসে বাসিন্দার হয়ে গেছে। হাদিস পাকের ভিতরে এসেছে পরবর্তীতে হযরতে জিন্নুরাইন একটা বিয়ে করলেন, সেটা মারা গেল। আরেকটা যেটা ছিল ওই আবু লাহাবের বৌমা দুটো, আবার দ্বিতীয়টাও জিন্নুরাইন বিয়ে করলেন। এইজন্য রাসূলুল্লাহর দুই কন্যা আবু লাহাবের বাড়ি থেকে ছেড়ে দিয়েছিল যে দুটো, সেই দুটো জিন্নুরাইন বিয়ে করে আল্লাহ জান্নাতুল ফিরদাউসের টিকিটটা পেয়ে গিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলেন চিল্লে তাকবীর দেন, নারী তাকবীর। আর জোরে বলেন নারী তাকবীর, নারী তাকবীর। স্ত্রী, আমি কসম খেয়ে বলছি যাব না, এই ঘরের দরজা থেকে বাইরে বার হবো না। না বাড়ালে কি করব? বলছে মোহাম্মদ যেহেতু বলেছে উমাইয়া ইবনে খালফ মুসলমানদের হাতে মরবে, আমি মারা গেছি আর বেঁচে নাই। তবে একটা কথা মাথার ভিতরে ঘুরছে, আমার দোস্তকে বললাম মরবো কোথায়, মক্কায়। দোস্ত বলল জানি না। ভয় বেড়ে গেছে না, যায় জায়গা নাম বললো সেখানে যেত না। হিকমতটা বুঝবেন যারা মাথা আছে, যদি জায়গার নাম বলতো না সেখানে যেত না। কিন্তু উমাইয়া সাদ ইবনে মুআজ বললেন ওটা আমি শুনিনি, বলেছে মরবে, কোথায় মরবে আমি জানি। তাহলে রাসূলুল্লাহর কথা সত্য, সাহাবায়ে কেরামদের কথা সত্য। আবু জেহেল যখন ডাকছে উমাইয়া ইবনে খালফ বলছে আমি বাড়ি থেকে বার হব না, অসুবিধা আছে। বলছে না, বলছে তুমি একটা মক্কার লিডার, তুমি যদি বদরে না যাও তাহলে অন্য পালোয়ানরা যাবে না, ভারতে হবে। বলছে না অসুবিধা আছে। বলছে কোনো কথা চলবে না, যেতেই হবে। বলছে না অসুবিধা আছে। ওর মাথার ভিতরে ঘুরছে মরে গেছি, এই মরলো, এই মারলো, এই মারলো। পরিষ্কার কিতাবে লেখা, শেষবেশ বলল তাহলে মক্কার জমিনে যত ভালো ভালো ঘোড়া আছে সবচেয়ে দামি ঘোড়াটা আমার দিতে হবে। যদি কোনো জায়গায় ভাব খারাপ দেখি দৌড় মারবো। মক্কায় যত দামি ঘোড়া আছে সবচেয়ে দামি ঘোড়াটা আমার দিতে হবে। বলছে কে? উমাইয়া ইবনে খালফ। আবু জেহেল বলল চল, এটা প্রকৃতিতে ঘোড়া তুইলে কিংবা মার খাই থাকে সামনে গিয়ে ধুলো উড়ে যাবে। মরে বলেছে মরবে না। আচ্ছা আমার ওয়াজ শুনে আপনাদের অসুবিধা হচ্ছে কি? আমার কলিজার টুকরা, আমি ইমানের পাওয়ার কত বোঝাতে চাচ্ছি। আবু বকর সিদ্দিকের কথা বললাম, আলীর কথা বললাম, সাদ ইবনে মুআজের কথা বললাম, বুঝবেন এদের ইমানের পাওয়ার কত। হুজুর আসছে তাহলে আর বলা যাচ্ছে না। তাকবীর দেন, নারী তাকবীর। জোরে বলেন নারী তাকবীর, আরো জোরে নারী তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান জনাব পীর সাহেব হুজুর কিবলা, জনাব পীর সাহেব হুজুর কিবলা, জনাব পীর সাহেব হুজুর কিবলা। এই বাবু সব একটু উঠে দাঁড়ান, একটু উঠে দাঁড়ান।